আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে তো ঈদের দিন, আজকে তো ঈদের দিন, আজকে আপনি কি জামা পরবেন? আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী ওই সময় তিনি একটা সুন্দর সুন্দর ঝকঝকে জামা বার করলেন। আল্লাহ নবী সেটা পরে আমার রাসূলুল্লাহ এক বোতল আপনার সুগন্ধি বার করলেন এবং কেমন করে সুগন্ধি গায়ে মেখে আমার রাসূলুল্লাহ ঈদের দিন সকালবেলায় একটুখানি মিষ্টি মুখ করলেন, সেটা হলো খেজুর দিয়ে। আল্লাহ নবী 3টা খেজুর খেলেন। এ যুবক, তাই তো আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বলেছে, বাবা সাহাবারা, আমার উম্মাত উম্মাতিরা, যখন ঈদের দিন আসবে তোমরা ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে একটু ওখানে হলে তোমরা মিষ্টি মুখ করে নাও। এমন করে আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী নবী দয়া নবী এমন করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহ নবী চলতে লাগলেন, ঈদগাহ দিকে গেলেন। আল্লাহ নবী ঈদগাহ যাওয়া পরে আমার রাসূলুল্লাহ যখন ঈদগাহতে গেলেন, এমন করে আমার রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান হাসান হোসাইন তিনারা যখন আপনার বাড়ি থেকে বাইরে বার হলেন, আপনার মদিনা ছোট ছোট বাচ্চারা, মদিনা ছোট ছোট বাচ্চারা এমন করে নতুন জামা কাপড় পরে তারা খুশি করতে লাগলো। আল্লাহ নবী নবী দয়া নবীর নাতি আমাদের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনারা দেখলেন, এমন করে তিনাদের মদিনার বাচ্চারা বলতে লাগলেন, এ হযরতে হাসান, এ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা তো নতুন জামা কাপড় পরে আছি, তোমার আব্বা জান এমন করে তোমার আম্মা জান তোমাদেরকে কি নতুন জামা কাপড় কিনে দেয়নি? ওই সময় হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছুটে গেলেন। বাড়িতে ছুটে গিয়ে আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার আম্মা জান, মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার মানুষেরা নতুন জামা কাপড় পরে আছে, আম্মা জান আজকে ঈদের দিনে আমাদের কি নতুন জামা কাপড় নাই? আমাদেরকে কি নতুন জামা কাপড় নাই? এমন করে তারা কাঁদছে। নিয়ে চলে যাবে। হ্যাঁ, কি বলছিলাম যেন, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়ে কাঁদছে। আম্মা জান, মদিনার সমস্ত মানুষ তো আপনার সবাই তো নতুন জামা কাপড় পরে আছে, আমাদের কি নতুন জামা কাপড় দেবেন না? কাঁদছে অজান নয়নে। তখন হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে গেলেন, ঝরঝর করে কাঁদছেন। একটু বক্সের সাউন্ডটা বাড়াবেন, মাইকালা বাড়িয়ে দেন, বক্সের সাউন্ড বাড়া, মাইকের সাউন্ড বাড়ানো ওইটা বাড়িয়ে দেন। আর যারা মহিলারা যারা ঘোরাঘুরি করছে সবাইকে বলবো, সবাই চলে আসেন, আপনাদের জায়গার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, মেলায় না ঘুরে এখানে চলে আসেন। সেই তো সন্ধ্যে থেকে তো মেলা থেকে ঘুরলে আবার কত ঘুরবে, ওয়াজের টাইম হয়ে গেছে, সব চলে আসো মেয়েরা। এ জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর নাতি হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান খাতুনে জান্নাত সিজদার মধ্যে পড়ে গেলেন, ঝরঝর করে সিজদার মধ্যে কাঁদছেন।
ঝরঝর করে কাঁদছেন। আর ওই সময় ফাতিমা বললেন, ও আমার পুত্ররা, যাও তোমরা গোসল করে আসো, আমি তোমাদের নতুন জামা কাপড় দেবো। এমন করে তারা ইমামে হাসান হুসাইন গোসল করতে গেল। হযরতে ইমামে হাসান হুসাইনের আম্মা জান হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ পাক, আমি ফাতিমা আমার বাচ্চা হাসান হুসাইনের জন্য নতুন কোনো জামা কাপড় কিনে দিতে পারি নাই। ও রব্বি আল্লাহ, আমি ফাতিমা আমার বাচ্চাকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ পাক, আমি ফাতেমার সম্মানকে আল্লাহ পাক বাঁচান। আমি ফাতেমা যেন আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দিতে না পারি। ও রব্বি আল্লাহ, আমাকে আমার বাচ্চাদের জন্য ঈদের নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দেন। এমন করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদছে। আর ওই সময় আল্লাহ নবীর বেটি ফাতিমা পিছন থেকে এমন করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা হুজুরকে ডাকলেন। আম্মা জান মাথা তুলেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা তুলে দেখলেন হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের গায়েতে নতুন জামা কাপড় পরে আছেন। এমন করে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি ফাতেমা আমার বাচ্চাদেরকে তো নতুন জামা কাপড় কিনে দিই নাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলতে লাগলেন, ওই সময় হাসান হুসাইনকে বলতে লাগলেন, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, তোমরা এই নতুন জামা কাপড় কোথায় পেলে? হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলেন, আম্মা জান, আমরা যখন বাইরে বার হলাম গোসল করার পরে আমাদের কাছে একজন মানুষ এসে আমি হাসান হুসাইনকে এই জামাটা দিয়ে গেল। আর তিনি বললেন, তোমার আম্মা জান ফাতেমা আমার কাছে এই নতুন জামাটা তৈরি করতে দিয়েছিল। আমি গোলাম দর্জিওয়ালা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক নয়নে তাকিয়ে রইলেন। আমি তো আমার বাচ্চার জন্য নতুন জামা কাপড় তো আমি তৈরি করতে দিইনি, তাহলে ওই মানুষটা কে ছিল? এমন তো অবস্থায় শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বাড়িতে আসলেন। ওই সময় বাড়িতে আসার পরে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাকে বলতে লাগলেন, ও ফাতেমা, আমার বাচ্চা হাসান হুসাইনের এই যে নতুন জামা, এরা যে ঈদের নতুন জামা কাপড় পরে আছে, আজকে আমার বাচ্চা ঈদের দিনে যে নতুন জামা পরে আছে, ফাতেমা, তুমি আমার বাচ্চা হাসান হুসাইনকে এই ঈদের জামাটা কোথায় থেকে তুমি টাকা পেলে? কোথায় থেকে তুমি কিনে দিলে? তোমার কাছে টাকা কোথায় ছিল? তুমি কিভাবে এদেরকে নতুন জামা দিলে? আমার তো কোনো টাকা পয়সা নাই। এমন করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সবাই শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা ঈদের জামার জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহর কাছে রুনাজারি করে কেঁদেছিলাম, আল্লাহ পাক আমি ফাতেমার জন্য, আমি ফাতেমা আমার হাসান হুসাইনকে কোনো একজন মানুষ এসে এই ঈদের জামাটা দিয়ে গেছেন। ওই সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী সাহাবা শ্রী খুদা আলী হুজুর
হুজুর বলতে লাগলেন ফাতেমা ওটা কোনো দুনিয়ার মানুষ ছিল না ফাতেমা ওটা ছিল আল্লাহর ফেরেশতা আল্লাহ পাক আমার হাসান হুসাইনের জন্য এই ঈদের দিনেতে তোমার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে ফাতেমা আমার হাসান হুসাইনের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে ঈদের জামা কাপড় পাঠিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে হবে জান্নাত থেকে কে পাঠিয়েছে আল্লাহ আল্লাহ জান্নাত থেকে ঈদের জন্য নতুন জামা পাঠিয়েছে চাইলো কার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছেন কার কাছে দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে চাইলো না তাদের চাওয়াটা কেমন ছিল ভাবে সেজদায় পড়ে কাঁদছে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে জান্নাতের পুরুষদের সর্দার ইমাম হাসান হুসাইন ঈদের দিনে নতুন জামা পাবেন এটা হয় সাহাবা হুজুরদের সম্পদ ছিল কিন্তু সেই সম্পদটা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিত জোরে বলুন সুবহানাল্লাহ বাড়িতে যা থাকতো সব বিলিয়ে দিতেন সব দান করে দিতেন আমার রাসূলুল্লাহ দেওয়ানারা আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ইমামে হাসান হুসাইনকে সাথে করে নিয়ে ইমামে হাসান হুসাইনকে সাথে করে নিয়ে এমন করে ঈদগাহর দিকে রওনা দিলেন আল্লাহ নবী ঈদগাহ আল্লাহ নবী সাহাবারা এমন করে ঈদের নামাজ পড়লেন আল্লাহ নবী খুতবা দিলেন আল্লাহ নবী বললেন আমার সাহাবারা তোমাদেরকে আমি নবী পাক আজকে একটা দায়িত্ব দিচ্ছি যাও চলে যাও আজকে ঈদের দিনে তোমরা মদিনার প্রত্যেকটা বাড়িতে তোমরা ঘুরে ঘুরে দেখো কোন বাড়িতে খাওয়া হচ্ছে না কোন বাড়িতে খানা হয়নি যে বাড়িতে খানা হয়নি তাদের বাড়িতে তোমরা আগে খানা পৌঁছে দাও এমন করে নবী পাক সাল্লাল্লাহু ঈদের নামাজ শেষ করে আল্লাহ নবী দয়া নবী সাহাবা হুজুরদের করে নিয়ে আল্লাহ নবী দয়া নবী চললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে প্রতিটা বাড়িতে খোঁজ নিয়ে দেখছেন কোন বাড়িতে খাওয়া হয় না এ যুবকেরা তাই তো আল্লাহ নবী শিখিয়ে দিলেন এ আমার উম্মতিরা ঈদের দিনটা এমন একটা দিন ঈদের দিনটা হলো খুশির দিন আর এই খুশির দিনে যেন কোনো মানুষ অখুশি না থাকে তোমার পাড়া প্রতিবেশী তোমার আশেপাশের মানুষ ঘর বাড়ি সবাইয়ের খোঁজটা নেওয়ার কর্তব্য তোমার এটা আল্লাহ নবী আপনাকে শিখিয়েছে আমার নবী পাক এমন করে প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে আমার নবী পাক সাল্লাল্লাহু খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন আল্লাহ নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আল্লাহ নবী ঢোকা পড়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দেখে খুশিতে আল্লাহ নবীকে দেখে আত্মহারা হয়ে গেলেন আল্লাহ নবী সালামের জবাব দিয়ে আল্লাহ নবীকে বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে
নিয়ে আমার রাসূলুল্লাহকে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কিছু রুটি আর কিছু গোশতের তরকারি আল্লাহ নবীকে খেতে দিলেন। আল্লাহ নবী খাওয়ার পূর্বে ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা, তোমার আশেপাশের বাড়িগুলো একবার খোঁজ নিয়ে দেখো কোন বাড়িতে খাওয়া হয়নি আজকে ঈদের দিনে। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তাদের বাড়িতে বন্টন করে আসো, তারপরে আমি নবী খাবো। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি হাসান হুসাইনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী হাসান হুসাইনকে পাঠিয়ে দিয়ে আল্লাহ নবী হাসান হুসাইন খোঁজ নিয়ে এসে কিছু সংখ্যক বাড়িতে খাবার পাঠিয়ে আল্লাহ নবী অবশেষে খাবার খেলেন। এমন করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আয়েশার হুজুরাখানায় গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সালাম দিলেন। আয়েশা হুজুরকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা, আজকে ঈদের দিন, আজকে ঈদের খুশির দিন, চলো আয়েশা তোমাকে আমি একটু আজকে ঈদের খুশি দেখাবো, তোমাকে আমি আজকে এমন একটা জিনিস দেখাবো তুমি যেটা দেখলে খুশি হয়ে যাবে। আল্লাহ নবী আয়েশা হুজুরকে নিয়ে আল্লাহ নবী বাইরে বের হলেন। এমন করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আয়েশা হুজুরকে দাঁড় করালেন, কেননা কোন সাহাবা না জানো আল্লাহ নবীর বেটি আল্লাহ নবীর বিবি আয়েশা হুজুরের চেহারাটা না জানো দেখতে পায়। পর্দা করছেন ঈদের দিনে। কোন দিনে? ঈদের দিনে। আর আমাদের যখন বাড়ির মেয়েরা ঈদের দিন আসে কি করে? শয়তান খালি লাড়ে, বুঝতে পারছেন না? ঠোঁট পালিশ, লিপ পালিশ, লাল পালিশ, এই পালিশ, তারপরে আইলালা, কি বলে, মেহেন্দি, হ্যাঁ, কত রকম সাজে, সেজে গুজে বড় জামা পরে ঝাড়ু দিতে দিতে যাচ্ছে রাস্তা। কি গো যুবক ভাইরা, তাই না? ঝাঁটা দিতে দিতে যাচ্ছে, রাস্তা পরিষ্কার করছে। পর্দা করে না, চুল খুলে বেড়াচ্ছে, চুল খুলে, মাথার চুল, আবার চুলটাকে ভালো করে শ্যাম্পু ফ্যাম্পু করে উড়াচ্ছে, উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। ঈদের দিন আসলেই ছেলেরা, যুবক ছেলেদের, মেয়েদের শুধু তিরিং তিরিং করে লাপাই খায়, ফড়িং এর মতন খালি লাপাচ্ছে। ঈদের দিন এলে সারা রমজান মাস রোজা রাখবে, রোজার মাসে সারা মাস রোজা রেখে ঈদের দিনে এসে শয়তান এমন চেপে ধরে, তারপরে বয়ফ্রেন্ড পায়, ভালোবাসা করবে যাদের সাথে, তাদের বাইকে করে ঘুরতে যাবে হিজলি, হিজলি শরীফে সমুদ্রে গিয়ে গা ধোবে, গোসল করবে। জিনা, ব্যভিচারী, কত কি হয় এই ঈদের সময়, বলে, তাই না? ঈদের সময় এই জিনা ব্যভিচারী কম হয়? সারা মাস রোজা রাখে, তোমার একটু ভয় হলো না? সারা মাসটা তুমি এত ইবাদত করলে, রোজা রাখলে, আর ঈদের দিন থেকে তুমি এত গুনার কাজে লিপ্ত হয়ে গেলে, কিছু মনেই করে না। যারা প্রেম ভালোবাসা করে তারা আবার কিছু মনেই করে না যে জেনা করছে, জেনা হচ্ছে এই জিনিসটা, জেনাটাকে সহজ করে দিয়েছে। অথচ প্রয়োজন ছিল, আমাদের কর্তব্য ছিল জেনাটাকে কঠিন আর বিবাহটাকে সহজ করা। আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিবাহকে কঠিন করে দিয়েছি। বিবাহ করতে চাই না, কিন্তু জেনা করতে চাই। হাতের জিনা, কানের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, সব জেনা আছে না নাই? আর জেনার গুনাহ হলো কবিরা গুনাহ। যে ব্যক্তি জেনা করবে সে যেন কবিরা গুনাহ করলো, তওবা করা, তওবা না করলে আল্লাহ ক্ষমা করবে না। আর জেনাকারীর শাস্তি বিশাল। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জেনাখোর যারা জেনা করে তাদের চেহারা বিচ্ছিরি হয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে।
হ্যাঁ, হুজুর বলছে, আব্বা মা বলছে যে বয়স হয়নি, ইনকাম করতে পারেনি, বিবাহ দেবো কেন? ভালো পয়েন্ট ধরে দিয়েছে। আল্লাহ কোরআনে নিজে বলেছে, আয়াতটা সম্ভবত আমার মনে পড়ছে না, তবে ব্যাখ্যাটা বলে দিচ্ছি মানেটা। আল্লাহ বলেছে, বান্দা তোমরা বিবাহ করে নাও, তোমাদের বিবাহের পরে ভরণ পোষণ তোমাদের দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রিজিকের মালিক আল্লাহ। বিবাহ করে নাও, যত তাড়াতাড়ি বিয়ে করবে তত ভালো। আব্বা মায়েদেরকে বলবো, যুবক ভাই যা যুবক ছেলে যারা আপনারা যদি থাকে, মেয়ে যদি থাকে, বয়স যদি হয়ে যায়, বিবাহ দিয়ে দেবেন। তাতে রোজগার করতে পারে আর না পারে, বিবাহের পরে দেখবেন অটোমেটিক বরকত দেবে আল্লাহ। বিবাহ এমন একটা জিনিস, বরকত বাড়ে। আচ্ছা, বুঝতে পারছেন? বিবাহ করলে দিয়ে দেবে। আরে ছেলে যতদিন গুনাহ করবে আপনার তো গুনাহ হবে। ছেলে যদি জেনা করে, ছেলে যদি খারাপ ভিডিও দেখে, ছেলে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা, প্রেম ভালোবাসা এই সমস্ত কিছুর মধ্যে জড়িত থাকে, আপনি পিতা হিসাবে আপনার আমলনামাতেও গুনাহ ঢুকবে। আপনি আপনার ছেলেকে কেন শাসন করেননি? আপনি আপনার ছেলেকে কেন শিক্ষা দেননি? ইয়ং হয়ে যুবক বয়স যুবক হয়ে গেছে, আপনি কেন বিবাহ দেননি? কিয়ামতের ময়দানে আপনাকেও জবাবদিহি করতে হবে। কথা বুঝতে পারছেন না? এজন্য দিয়ে দেবেন, বুঝতে পারছেন না? বিবাহ করে নেবেন, ভালো জিনিস। বিবাহ করবেন, সুখ শান্তি আসবে, বরকত হবে, সংসারে বরকত হবে। যাক, যে কথা বলছিলাম, এমন করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে নিয়ে পিছনে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে, দেখো আয়েশা, আজকে ঈদের দিনে দেখো কেমন আমার সাহাবারা যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে, তারা কেবল একে অপরের তলোয়ার দিয়ে আপনার ট্রেনিং নিচ্ছে। তখন ঈদের খুশিটা ছিল এমন যে সাহাবারা একে অপরের সাথে তলোয়ার নিয়ে ট্রেনিং নিয়ে, মারামারি যুদ্ধটা হয়, যুদ্ধ করার ট্রেনিং নিয়ে খুশি আনন্দ করতো তারা। এই পাক সাল্লাল্লাহু এমন করে আয়েশাকে আবার বাড়ির ভিতরে নিয়ে গেলেন। হুজুরকে আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরকে প্রচন্ড ভালোবাসতেন, সব থেকে বেশি আম্মাজান আয়েশা হুজুরকে ভালোবাসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গিলাসে পানি খেত, সেই গিলাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যদি স্বামী যদি এক গিলাসে পানি খায়, আর বউকে যদি বলা হয় খাও, ছুঁড়ে ফেলে দেবে, গন্ধ বেরোবে। আর এখনকার ছেলেরাও তো সব যত ইটা ওটা খেয়ে আসবে তো মুখ দিয়ে গন্ধ বেরোবে নাকি খুশবু বেরোবে? বিড়ি খেয়ে যাবে, বউ কেলাবে না তো কে কেলাবে? বুঝতে পারছেন না? তো এমন করে স্ত্রীদেরকে ভালোবাসবেন। কি বললাম? স্ত্রীদেরকে ভালোবাসেন, মহব্বত করবেন। স্ত্রীদের সাথে এখন কিছু কিছু মানুষ অনেক বেরিয়েছে, আছে এলাকাতেও পাওয়া যাবে, বউয়ের সাথে খারাপ আচরণ করে, মারে, স্ত্রীকে ধরে ধরে মারে, গালাগালি করে। বুঝতে পারছেন না? অনেক কিছু করে না, খবরদার না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের গায়ে হাত তুলতে মানা করেছে। বুঝাবেন, সংসারে কিছু ভুল ভ্রান্তি হলে বুঝাবেন, মূল্যায়ন করতে শিখবেন, স্ত্রীকে বুঝবেন, স্ত্রীর সুখ দুঃখ সবকিছু বোঝার চেষ্টা করবেন, তাকে মহব্বত করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরে কুঁড়ে ঘরে থেকেও জান্নাতে সুখ অনুভব করা যায় যদি স্বামী স্ত্রীর মাঝে মিল ও মহব্বত ভালোবাসা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকার বাড়িতেও আপনি ভাবছেন বিরাট বড় বাড়ি, আপনি ভাবছেন তার বাড়ির বউটা, তার বাড়ির স্ত্রী, তার বউ খুশিতে আছে, আর আমি গরিব, আমার খোলার চালের বাড়ি, আমি খুশিতে নেই, আমার বউটা খুশিতে নেই, আমি তাকে সুখে রাখতে পারছি না। এমন মাঝে মধ্যে কি কালে চলে যাচ্ছে নাকি? আমি ভাবছি তো এতক্ষণ ধরে আমার চোখটাই মনে হয় মাঝে মধ্যে অন্ধকার অন্ধকার দেখছি। বুঝতে পারছেন? তো আল্লাহ নবী বলছে, হ্যাঁ, যে কথা বলছিলাম, সংসারে শান্তি আসবে, স্ত্রীকে ভালোবাসবেন, বউকে বুঝবেন, বউয়ের কষ্ট বুঝবেন। আর প্রত্যেকটা স্ত্রীরও কর্তব্য তারও স্বামীর কষ্ট তার স্বামীকেও বোঝা, স্বামীর সাথে বিয়াদবি না করা। আল্লাহ নবী বলেছে, যেই স্ত্রীটা স্বামীকে অখুশি রেখে মারা যায়, সেই স্ত্রী কখনো জান্নাত পাবে না। বুঝতে পারছেন না? এখন
স্বামীরা বউয়েরা হয়ে গেছে, কিছু কিছু বউ হয়ে গেছে সব ডন, AK-47 ঢাড্ডার ঢাড্ডার করে গুলি মারবে ঘরে এলে, গালাগালি করবে, বউ বর ছেলেরা বউকে দেখে ভয় করে, মানে বুঝতে পারছেন তো না, ভালোবাসা নিজেদের মধ্যে ঠিক রাখবে। আল্লাহ নবী বলেছে এমন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা স্ত্রীর দিকে চেয়ে চেয়ে হাসো, কেননা যখন কোনো বান্দা তার স্ত্রীর দিকে, কোনো স্বামী যখন তার স্ত্রীর চেহারার দিকে চেয়ে চেয়ে দুজনে মুচকে মুচকে হাসে, তখন আমার আল্লাহ পাক নিজেও হাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নিজে হাসে। স্ত্রীর হাত ধরবেন, স্ত্রীর সাথে ভালোবাসা বন্ধন তৈরি করবেন, পরের মেয়ের দিকে নয়। এখন ছেলেরা তো বউদেরকেও ভালোবাসে, আবার ভাবিদেরকেও ভালোবাসে, বউদেরকেও ভালোবাসবে, ভাবিদের দিকেও নজর খারাপ, অন্যান্য মেয়েদের দিকেও। স্ত্রী আছে থাকার পরেও আবার অন্যান্য মেয়েদের সাথে আবার ভালোবাসা করে গোপনে গোপনে। আবার মেয়েরাও আছে, কিছু কিছু বউ আছে, বর স্বামী যদি বাইরে ঘাটে চলে যায়, কোথাও থাকে, তারাও আবার অন্যান্য ছেলের সাথে আবার ভালোবাসা করে। জেনা হয়ে যাবে, এটা কি জেনা হবে, কি হবে, জেনা হবে। আল্লাহ নবী বলছে বাবা সাহাবারা একটা মেয়ের হাত ধরলে যদি গুনাহ হয়, নিজের স্ত্রী ব্যতীত কোনো মেয়ের হাত ধরলে যদি গুনাহ হয়, তার নিজের স্ত্রীর হাত ধরলে কেন নেকি হবে না? বাবা তোমরা নিজের স্ত্রীদের হাত ধরবে, নিজের স্ত্রীকে ভালোবাসবে, অন্য মেয়েকে নয়। অন্য মেয়েদের দিকে নজর দিলে সেটা কি হবে, জেনার কাজ হবে। আর সর্বপ্রথম যিনি জেনা করেছিলেন তিনি কে বলেন তো? আদম আলাইহিস সালাম থেকে। আমাদের আব্বা নাম কি? সবাই কথা বলে, হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সময় থেকে বলছি, সর্বপ্রথম কে জেনা করেছিল? কেউ জানেন? কেউ উত্তরটা দিতে পারবেন? মজলিস থেকে কেউ পারবেন? সর্বপ্রথম জেনা করেছিল আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। নাম কি? কাবিল। হাবিল, কাবিল, দুই সন্তান ছিল, হাবিল কাবিল। কিভাবে? হাবিল এমন করে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর প্রথম মানুষ, তখন সন্তান জন্ম নিত, আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তান যখন জন্ম নিত, জোড়াই সন্তান জন্ম নিত, মানে একটা পুরুষ একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো। যখন সন্তান হতো একটা ছেলে একটা মেয়ে জোড়া সৃষ্টি হতো, বুঝতে পারছেন না? তো হাবিল আর একটা মেয়ে জন্ম হলো, কাবিলের সাথে আরো একটা মেয়ে জন্ম হলো। কাবিলের সাথে তখন শরিয়াত অনুযায়ী, যেহেতু তখন দুনিয়ায় কোনো আর মানুষ ছিল না, বিবাহ কারোর হয়নি, তখন সর্বপ্রথম বিবাহ হিসাবে, তারপরে তো সন্তান জন্মগ্রহণ করবে, মানব জাতি বাড়বে, তাই না? তো তখন বিবাহ হিসাবে শরিয়াতের হুকুম ছিল ভাই বোনে বিবাহ করা যায়। তখন তো আদার্স কেউ নেই, মানুষ তো কেউ নেই, তখন ভাই বোনে বিবাহ করাটা জায়েজ ছিল শরিয়াত অনুযায়ী। কেমন জায়েজ ছিল? যে জোড়াই যে হবে সে তার সাথে বিবাহ করতে পারবে না, অপরজনের সাথে করতে পারবে। আমার সাথে, আমি আলফাজের সাথে আমার একটা মেয়ে হলো, আমি তাকে বিবাহ করতে পারবো না। আমরা দুজনে একসাথে জন্মগ্রহণ করলাম, আমি তাকে বিয়ে করতে পারবো না। কিন্তু ইনি যখন জন্মগ্রহণ করলো, ইনার সাথে ধরে নেন আরেকটা মেয়ে জন্ম হলো, তখন ইনার বিয়েটা কেমন হবে? ইনি বিয়ে করবে অপরজনের জোড়াকে, মানে আমার জোড়াকে বিয়ে করবে, আর আমি বিয়ে করব ইনার জোড়াকে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পেরেছেন তো? ঠিক কেমন হাবিলের জোড়া ছিল, বিয়ে হবে কাবিলের জোড়ার সাথে, আর কাবিলের বিয়ে হবে হাবিলের জোড়ার সাথে। এমন করে হাবিলের যে জোড়াটা ছিল সেটা ছিলেন অপরূপ সুন্দরী, যার নাম ছিল আকলিমা। সে ছিল অপরূপ সুন্দর, খুব সুন্দর দেখতে। আর কাবিল হচ্ছে ছোট। কাবিলের যে জোড়াটা ছিল, অর্থাৎ হাবিলের যে আপনার একসাথে হয়েছিল, সেই মহিলাটা ছিল একটু দেখতে খারাপ, এই জন্য কাবিলের পছন্দ হয়েছিল না। কাবিলের পছন্দ হয়েছিল না দেখতে খারাপ বলে। কাবিলের পছন্দ কাকে? না তার জোড়াকে।
তার জোড়াকেই বিয়ে করবে বলে সে পছন্দ করেছে, কারণ সেই জোড়াটা খুব সুন্দর দেখতে। তো হযরত আদম আলাইহিস সালাম বললেন না, এটা হবে না, শরিয়াত অনুযায়ী তোমাকে হাবিলের জোড়াকে বিবাহ করতে হবে। কাবিল বলল তাহলে আমি বিবাহ করব না। কাবিল চিন্তা ভাবনা করলো, ইবলিস শয়তান তাকে ধোঁকা দিতে লাগলো। কাবিল কি করলো? সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কে হত্যা করেছিল বলেন তো? হত্যা করেছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তিনি হলেন কাবিল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। কাবিল চিন্তা করতে লাগলো হত্যা করব হাবিলকে, এমন করে চিন্তা করলো হাবিলকে হত্যা করবে। হাবিলকে গিয়ে বলল, ভাই হাবিল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে দেব, তুমি আমার জোড়াকে বিবাহ করো না, তুমি তোমার জোড়াকেই বিবাহ করো, আমি আমার জোড়াকেই বিবাহ করি। হাবিল বলল না, আমি শরিয়াত অনুযায়ী যেটা হুকুম সেটাই আমি পালন করব। এমন করে কাবিল তার ভাই হাবিলকে মারবে বলে চক্রান্ত করতে লাগলো। এমন সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম তুমি একটা কাজ করো, তুমি দুই ভাই কুরবানি দেওয়ার নির্দেশ দিলেন। হযরতে হাবিলও কুরবানি দিল। হাবিলের কুরবানিটা ছিল দুম্বা, আর কাবিলের কুরবানি ছিল শাকসবজি, শস্য ক্ষেত। আল্লাহ পাক বললেন যার কুরবানি কবুল হবে, এবার দুইজনের কুরবানি তো কবুল হওয়ার ব্যাপার আছে, সেটা তো বুঝতে হবে কার কুরবানি কবুল হয়েছে। যার কুরবানি কবুল হবে সে কাবিলের জোড়াকে বিবাহ করবে। যার কুরবানি দুইজনের মধ্যে কুরবানি কবুল হবে সে কাবিলের জোড়াকে বিবাহ করবে। আল্লাহ পাক হুকুম করলেন, আদম আকাশ থেকে একটা আগুন আসবে, এসে যার কুরবানিকে জ্বালিয়ে দেবে, তার কুরবানি কবুল হয়েছে। তো হাবিল কুরবানি দিল দুম্বা, হাবিলের কুরবানিটা দুম্বাটাকে আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে দুম্বাকে জ্বালিয়ে দিল, মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। হাবিল যে শরিয়াত অনুযায়ী যা হুকুম ছিল সেইভাবেই বিবাহ করবে। এমন করে কাবিল রেগে গিয়ে হাবিলকে হত্যা করলো। মারার পরে এবার মাটি দিতে হবে, কি করবে? লাশ নিয়ে ছুটাছুটি করছে, কি করবে এই লাশটাকে নিয়ে? আল্লাহ পাক শিখিয়ে দিল, একটা মানুষ মারা গেলে তাকে কি করতে হয়। দুইটা কাক মারামারি করছে, মারামারি করে একটা কাক অপর কাককে মেরে দিয়েছে, মেরে ফেলে সেই কাকটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। আল্লাহ শিখিয়ে দিল, ওই আমার মানুষ, হে মানব জাতি, মানুষ মারা গেলে তোমরা তাকে মাটি দিয়ে দাও। কাবিল যখন এটা দেখলো একটা কাক মাটি দিয়ে দিচ্ছে অপর কাককে, কাবিল আফসোস করতে লাগলো, আরে আমি মানুষ হয়ে আমার মাথাতেও এই বুদ্ধিটা আসলো না, একটা কাকের মাথাতেও এই বুদ্ধি চলে আসলো। কাবিল তখন তার ভাই হাবিলকে মাটি চাপা দিয়ে দিলেন। মাটি চাপা দিয়ে এদিকে কাবিল কি করলেন, আপনার আদম আলাইহিস সালাম তো ঝরঝর করে কাঁদছে, হাবিলকে তো খুঁজে পাচ্ছে না, কাঁদছেন তিনি। কাবিল কি করলেন, তার যে জোড়াটা ছিল অর্থাৎ তাকলিমা, যে সুন্দর দেখতে, তাকে নিয়ে পালিয়ে গেল। তাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। কি করলো? জেনার কাজ করলো। কি করলো? জেনা করলো। যে পৃথিবীর সর্বপ্রথম জেনাখোর হচ্ছে কাবিল। জেনা করে তার নিজের জীবনকে সে ধ্বংস করলো। বুঝতে পারছেন না? আর ওই জেনা করলে তওবা ছাড়া আল্লাহ মাফ করে না। এইজন্য যুবক ভাইদের বলবো, চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, এই সমস্ত জেনার কাজ থেকে দূরে থাকুন। আগে আখলাকটাকে আপনার শুদ্ধ করতে হবে। মানুষ পরিবর্তন হচ্ছে না কেন? মানুষের পরিবর্তন হতে গেলে আখলাক, চরিত্র, এই জিনিসটা আপনাকে আগে ঠিক করতে হবে। তাই তো তাসাউফের জ্ঞান রাখতে হবে। যদি আপনি আমি এমন করে পরিবর্তন হতে চাই, আমাদের উচিত পীর ও মুর্শিদ ধরা। যদি আপনি পীর ও মুর্শিদ ধরেন, পীর আপনাকে গাইড করবে, বান্দা তুমি কিভাবে চলবে দুনিয়া জমিনে, তোমাকে পীর সাহেব গাইড করবে। এ যুবক, আজকে কিছু মানুষ আছে, তারা বলে কেন পীর সাহেব ধরবো, কেন পীর সাহেব ধরবো? সরাসরি তো
কুরআন হাদিস মেনে চললেই তো জান্নাত পেয়ে যাবো, না 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 না, অত সহজ নয়। অবশ্যই কোরআন হাদিস যদি তুমি মেনে চলো জান্নাত পাবে, কিন্তু সেই কোরআন হাদিসের রাস্তাটা বর্তমানে কে দেখাবে? ওটা হলো পীর সাহেব। তখনকার যুগেতে নবী পাক দেখিয়েছিলেন এমন করে এক একজন সাহাবারা তারা খেলাফত করেছিলেন। এমন করে আজকে আপনাকে আমাকেও হাক্কানি পীর খুঁজতে হবে। এখনকার সময়েতে ভণ্ড পীরও অনেক আছে, ভণ্ড পীরও অনেক আছে। তাই তো আল্লাহ নবী, ও নবী, দয়া নবী, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ছিলেন। আল্লাহ নবী ছিলেন সাহাবাদের পীর। পীর হচ্ছে ফার্সি শব্দ, অভিভাবক। পীর মানে কি? অভিভাবক। আরবিতে কোরআনে যাকে বলা হয়েছে ওয়ালিউন, সিদ্দিকিন। কি বলা হয়েছে? সিদ্দিকিন, সত্যবাদী যারা, তাদেরকে আপনাকে ধরতে হবে। ওয়াসসালিহিন, পুণ্যবান ভালো সৎ মানুষ যারা, তাদেরকে আপনাকে ধরতে হবে। তাসাউফের জ্ঞান রাখতে হবে, তাসাউফের ইলমে মারিফাতের জ্ঞান, জিকির আজকার করতে হবে। শুধু নামাজ পড়লেই মানুষের আখলাক পরিবর্তন হয় না, নামাজ পড়লেই জান্নাত পাওয়া যায় না। আপনাকে অবশ্যই নামাজ পড়ার পাশাপাশি হারাম হালাল এইগুলো বেঁচে চলতে হবে। এমন করে আপনাকে তাসাউফের জ্ঞান রাখতে হবে। আপনার এই যে কল্প, এই কল্প বলে যে জায়গাটা আছে, কল্প মানে হচ্ছে অন্তর। এই অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আর এই অন্তরটাকে পরিশুদ্ধ করতে হলে মাধ্যম হচ্ছে জিকির। আপনাকে বেশি বেশি করে জিকির আজকার করতে হবে। তবে হই হাই করে জিকির করলে হবে না। বাংলাদেশের দিকে দেখেননি, বক্তা ওয়াজ করে জিকির করছে, শ্রোতারা সব আপনার ওই বাঁশ ধরে সব প্যান্ডেলে উঠে যাচ্ছে। এমন জেকের হচ্ছে লুঙ্গি মাথায় উঠে গেছে, জেকের করতে করতে দিশে হারা পাগলার মতো। বক্তা জেকের করাচ্ছে, শ্রোতারা এসে বক্তার কাঁধে। কি গো, দেখোনি দেখোনি? ওটা জিকির বলে, ওটাকে জিকির বলে না। শয়তান লড়তেছে, বলে ইশক বেড়ে গেছে, মোহাব্বত। আরে বাবা, মোহাব্বত অত মানুষ মোহাব্বত এতটাই করে যে এই জলসার প্যান্ডেল ধরে প্যান্ডেলে উঠে পড়বে জিকির করতে করতে। না, জিকির করতে হবে সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, সুন্দর করে, সুন্দরভাবে। আস্তে আস্তে করেন কি জোরে জোরে করেন, সুন্দরভাবে আপনাকে জিকির আজকার করতে হবে। এই কল্প, এই কল্প জায়গাটা, অন্তর বলে যে জায়গাটা আছে, এই অন্তরে ময়লা পড়ে গেছে। আমরা গুনাহ করে করে আমাদের অন্তরে ময়লা পড়ে গেছে। এই ময়লাকে পরিষ্কার করতে হবে। এ যুবক তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়াল নবী, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, জিকির আজকার এমন একটা জিনিস, বান্দা যখন জিকির করে, যখন জিকির করে, এমন করে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার কলবে একটা দাগ মুছে যাবে। আপনি যখন আবারও আল্লাহ বলবেন, আপনার কলবে আরো একটা দাগ মুছে যাবে। এ যুবকেরা, আপনি যখন তাসবিহ তাহলিল পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়বেন, এমন করে আপনার গুনার, আপনার অন্তরটা আস্তে আস্তে পরিষ্কার হবে। এলা জওয়ানেরা, এমন করে জিকির আজকার করতে করতে একটা সময় আসবে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আর বান্দা, যখন তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, তখন তুমি ভেবে নাও তুমি কামিয়াবি হয়ে গেছো, আল্লাহওয়ালা হয়ে গেছো। আল্লাহওয়ালা যারা হয়েছে, আল্লাহর ওলি যারা ছিল, তারা চোখ বন্ধ করতো আর নূর আলা নূর দেখতে পেত। জোরে বলো সুবহানাল্লাহ। কিছু কি বন্ধ হচ্ছে? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে তো? আল্লাহওয়ালা মানুষদের এই কল্ব জায়গাটা হচ্ছে পরিষ্কার, অন্তর পরিষ্কার তাদের, তারা চোখ বন্ধ করতো।
আল্লাহ পাক তাদেরকে অনেক কিছু দেখিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তারা এমনি হয় না। হযরতে তাফসিরে জালালাইনের লেখক হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বাড়ি হচ্ছেন মিশরে। মিশর থেকে তিনি চিন্তা ভাবনা করলেন যে আজকে আমি আসরের নামাজটা আল্লাহর কাবা ঘরে পড়ব। কোথায় পড়বে? কাবা শরীফে। বাড়ি কোথায়? মিশরে। মুরিদকে বললেন, বাবা, তিনার যে একটা খাদেম ছিল, মুরিদ ছিল, খাদেমকে বললেন, বাবা খাদেম, তুমি কি আমি জালালউদ্দিন সুয়ুতি আমার সাথে আল্লাহর কাবা ঘরে যাবে? খাদেমটা বলল, হুজুর যাব আপনার সাথে। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে খাদেমকে বললেন, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন, আমার হাতটা ধরো। আমি জালালউদ্দিনের হাতটা ধরে চক্ষুখানা বন্ধ করে নাও। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি হুজুরের খাদেমটা হুজুরের হাতটা ধরলেন, চোখটা বন্ধ করলেন। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি হুজুর বললেন, বাবা খাদেম, চোখটা এবারে খোলো। আল্লাহর ওলি চোখটা খুলে কি দেখতে পেল? আল্লাহর কাবা শরীফের সামনেতে দাঁড়িয়ে আছে। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন করে আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, বাবা খাদেম, চলো আসরের নামাজটা পড়ার আগে কাবা সাফা মারওয়াটা সাই করে নেই। সাফা মারওয়াটা আল্লাহর ওলি সাই করে নিলেন। সাফা মারওয়াটা সাই করে এমন করে জালালউদ্দিন হুজুর বললেন, বাবা খাদেম, চলো কাবা শরীফটা তওয়াফ করে নেই। কাবা শরীফটা তওয়াফ করে নিয়ে আসরের নামাজ ইমামের পিছনে ইক্তিদা করে আদায় করে নিয়ে আল্লাহর ওলি জালালউদ্দিন হুজুর বললেন, বাবা খাদেম, আমি জালালউদ্দিন, আমার হাতটা ধরো। আল্লাহর ওলির খাদেম হুজুরের হাতটা ধরলেন। হুজুরের হাতটা ধরে আবার চক্ষুখানা বন্ধ করলেন। দেখতে পেলেন, চোখটা খুলে দেখতে পেল, যেখানকার মানুষ যেখানে তিনার বাড়ি মিশরেতে আবার পৌঁছে গেছে। সবাই মিলে বলে, আপনাদের মনে হয় সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? আল্লাহ মনে হয় মুখে তালা মেরে দিয়েছে? চাবি কি লাঠি দিয়ে মেরে মেরে সব খুলতে হবে নাকি? কি গো, জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গাছ লাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপ, এমনি তারা আল্লাহর ওলি হয়নি, আরে তারা দিন রাত সমান করে দিয়েছিল, জিকিরে ফানা হয়ে গিয়েছিল, জিকির আজকার করতো, হারাম হালাল সব বেঁচে খেত। নালে আপনি নামাজও পড়বেন, বন্ধন লোনের টাকায় আবার খাবেন, বাপ আপনার নামাজ কবুল হবে তো? আচ্ছা, এই 7 নম্বর জলপায়ে বন্ধন লোন খায়? ব্যাপক আছে না? মাশাআল্লাহ, সব থেকে বেশি ব্যাপক আছে। হুজুর বলতে ব্যাপক আছে, মানে হিসাব মতন 90-100টা ঘরের মধ্যে দেখা যায় 70টা বাড়িতে আছে নাকি? 100 ও খোদা, সব তো আল্লাহর ফেরেশতা গো। তো হারাম বন্ধন লোন কি জানেন? হারাম। আচ্ছা, কেন যদি বলেন আপনি হারাম? আচ্ছা, সুদ খাওয়া কি? সুদ দেওয়া কি? বন্ধন লোনের টাকা যখন অফিসাররা 1 লক্ষ টাকা দেয়, যখন ধরে নেন এক্সাম্পল বলছি, 1 লক্ষ টাকা দিলে পারে আপনি কি 1 লাখ টাকাই পরিশোধ করেন, নাকি 1 লাখের থেকে আরো 20-30 হাজার দেন? আরো 20-30 হাজার টাকা বেশি দিতে হয় না? নাহলে ব্যবসাটা চলবে কি করে? তা এই যে 20-30 হাজার টাকাটা আপনি বেশি দিলেন, এটাই হয়ে গেল সুদ। এই জন্য পুরো টাকাটাই আল্লাহ হারাম করেছে। আর হারাম খেলে পরে আল্লাহ পাক আপনার কোন ইবাদত কবুল করবে না। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট সন্তান আমাদের ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবারা, হারাম খেলে পরে শরীরে হারামি রক্ত পয়দা হয়। হারাম
খেলে আল্লাহ ইবাদত কবুল করে না। বাপ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে, আপনি কি একবার চিন্তা করেছেন আপনি হারামের টাকায় জোহরের নামাজ আদায় করে আবার আপনি হারামের পয়সায় ভাত খাচ্ছেন? আপনার নামাজটা কি কবুল হয়েছে? তো আপনার নামাজটা কবুল হচ্ছে কি? আপনার দান খায়রাত কবুল হচ্ছে কি? আপনি হারামের টাকা দান করছেন, হারামের টাকায় খায়রাত করছেন, সাদকা করছেন, কবুল হচ্ছে তো? চিন্তা ভাবনা করেন। রিজিকের মালিক কে? সবাই মিলে বলেন। একটু আগিয়ে আগিয়ে আসেন, আমার দেখতে কষ্ট হচ্ছে, অত দূরে দূরে মানুষ সব চলে গেলে আসেন, একটু আগিয়ে আসেন। তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তো বাপ, যে কথা বলছিলাম, হারাম এমন একটা জিনিস, হারাম খেলে সংসারে বরকত হয় না। আপনি 20,000 টাকা 30,000 টাকা যা টাকা ইনকাম করেন না কেন, আপনার টাকা কোন দিক দিয়ে বার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। কি মুস্তাক ভাই, তাই না? আর হালাল খেলে দেখবেন বরকত হয়। হালাল খেলে বরকত হয়, হারামে বরকত নাই, হারামে শান্তি নাই। এজন্য ঘরে দেখুনি সব অশান্তি লেগে যায়, মারামারি লেগে যায়, বউ স্বামী স্ত্রী মারামারি, সংসারে রোজগার হচ্ছে, সব হচ্ছে, শান্তি পাওয়া যাচ্ছে না। কেন? হারাম ঢুকে গেছে আপনার বাড়িতে। এজন্য বাপ, যতটুকু খাওয়ার চেষ্টা করবেন হালাল খান, হালাল খাওয়ার চেষ্টা। আরে সেই যখন টাকা পরিশোধ করতে হচ্ছে, তাহলে নিয়ে কি লাভ? নিয়ে কি লাভ? ওই যে সপ্তাহে সপ্তাহে যখন মিটোতে হয়, চিন্তা করেন তো, 2000 কি 3000 যাই আপনার একটা বন্ধন লোনের যে টাকা পরিশোধ করতে হচ্ছে, যে টাকাটা দেন, ওই টাকাটা দেওয়ার সময় কতটা জ্বালা লাগে বলেন তো? প্রত্যেকটা সপ্তাহে আপনার একটা চাকরি মানে ধরা বাঁধা দিতেই হবে আপনাকে, নাহলে ইন্টারেস্ট বেড়ে যাবে, টাকা আরো বাড়বে। তাহলে আমরা কেউ সুদখোর হয়ে মরতে চাই না, সুদখোর হয়ে মরতে চাই না, আমরা সবাই হালাল খাবো। আরে আপনি 5টা ওয়াক্তের নামাজ যদি নাও পড়তে পারেন, আপনি একটা ওয়াক্তের নামাজ পড়েন, ওটাই সলিড পড়েন, যেন আল্লাহ কবুল করে। নালে 5 ওয়াক্ত নামাজ ঠকাঠক পড়বেন, হারাম খাবেন, সব খাবেন, মানুষের সম্পদ মেরে নেবেন, মানুষের অর্থ টাকা মেরে নেবেন, মানুষের জমি মেরে নেবেন, মানুষকে ব্যবহারে কষ্ট দেবেন, মানুষকে গালাগালি করবেন। আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে না বাপ। এই সব কিছুর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। এখন কিছু কিছু নামাজিও আছে, নামাজ পড়ে আবার বাইরে এসে মানুষকে ব্যবহারে কথাবার্তায় কষ্ট দেয়। এমন নামাজি আছে পকেটে করে আবার বিড়ি নিয়ে মসজিদে যায়। এমন নামাজি আছে সূরা ফাতিহা পর্যন্ত বা পড়তে জানে না, সূরা ইখলাস জানে না, দোয়া মাসুরা, দোয়া ইব্রাহিম, দরুদ ইব্রাহিম, এমন করে আপনার রুকুতে গেলে কি পড়তে হবে, সিজদায় গেলে কি পড়তে হবে, সূরা প্রত্যেকটা 4টে রাকাত নামাজ পড়তে গেলে যে সূরা লাগবে, সেই সূরা 4টে সূরা মুখস্থ নাই। সেই মানুষগুলো আবার বাইরে বেরিয়ে এসে ইমাম সাহেবের পিছনে লাগে, ইমাম সাহেবের আপনার নিয়ে আপনার কি বলে সমালোচনা করে। এই ইমাম সাহেব হই, ইমাম সাহেব হই, অমুক আলেম হই, অমুক বক্তা তমুক, কিছু জানে না। কালকে আবার সকালবেলা কিছু কিছু মানুষ বলে আলফাজ এটা ভুল বলেছে, আলফাজ ওটা ভুল বলেছে, সেইটা ভুল বলেছে, ওই আলেমটা ওই ভুল বলেছে, সেই আলেমটা এইটা ভুল। আলেমদের ভুল চলছে, সূরা ফাতিহা জানে না কিন্তু। এমন নামাজি নেই, সাবধান হয়ে যায়। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা তোমরা কি জানো দেউলিয়া কারা? দেউলিয়া কারা? আল্লাহ নবী সাহাবা হুজুরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেউলিয়া হলো তারা যাদের অর্থ সম্পদ নাই, যাদের টাকা পয়সা নাই, তারা হলো দেউলিয়া। আল্লাহ নবী বললেন, না না না, যাদের অর্থ নাই তারা দেউলিয়া নয়। এ বাবা সাহাবারা, দেউলিয়া হচ্ছে তারা কাল কিয়ামতের ময়দানে বাসরের দিনেতে কিছু সংখ্য নামাজি বার হবে, কিছু সংখ্য হাজী সাহেব বার হবে, কিছু সংখ্য রোজাদার বার হবে, কিছু সংখ্য আলেম উলামা বার হবে। তারা কিয়ামতের ময়দানে যখন জবাবদিহি করবে, বাবা সাহাবারা ওই সকল মানুষগুলো কিয়ামত
কিয়ামতের ময়দানে তাদেরকে যখন আল্লাহ কাঠগড়ায় দাঁড় করানো হবে তারা হবে দেউলিয়া। কেননা তারা নামাজ পড়তো, দুনিয়া জমিনে অনেক নামাজ পড়তো, অনেকবার হজ করেছিল, অনেক জ্ঞান ছিল তাদের, অনেক আমল করেছিল দুনিয়াতে, কিন্তু তারা নাজাত পাবে না। বাবা সাহাবারা তারাও তারা দুনিয়া জমিনে অনেক ইবাদত বন্দেগী করেছিল, তারপরেও তারা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সাহাবাদের বললেন, বাবা সাহাবারা দেউলিয়া হচ্ছে তারা যখন ওই সব মানুষকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে তাদেরকে বলা হবে তোমরা নামাজ পড়েছিলে, আবারও তুমি কাউকে গালিগালাজ করেছিলে, তুমি নামাজ আদায় করেছিলে, কোনো মানুষের টাকা মেরে খেয়েছিলে, তুমি নামাজ আদায় করেছিলে, কোনো মানুষকে তুমি মেরেছিলে। এ যুবক, যেই মানুষটাকে আপনি দুনিয়া জমিনে ব্যবহারে, কথাবার্তায়, লেনদেনে, টাকা পয়সায় আপনি যার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করেছেন, তাই সেটা আপনি ভাইয়ের সাথেই করেন না কেন, বাপের সাথেই করেন না কেন, প্রতিবেশীর সাথে করেন না কেন, এলাকাবাসী, আত্মীয় স্বজন যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন ওই সব মানুষগুলোকেও ডাকা হবে, আপনার সামনে দাঁড় করানো হবে। আর ওই মানুষটা আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম, রব্বি আল্লাহ এই মানুষটা আমাকে দুনিয়ায় অনেক কষ্ট দিয়েছিল, ও রব্বি আল্লাহ এর বিচারটা আপনি আজকে করুন। এ যুবক, ওই সময় আল্লাহ পাক ওই যে মানুষটাকে আপনি কষ্ট দিয়েছিলেন, ব্যবহারে কষ্ট দিয়েছিলেন, ওই মানুষটা আপনার আমলনামা থেকে নেকিগুলো নিয়ে নেবে। ভালো হয়, মানে বুঝতে পারছেন? আমি ইমাম সাহেবকে, হুজুরকে গালাগালি করেছি, মেরেছি, ওনার টাকা মেরে খেয়ে নিয়েছি, এখন উনি বিচারটা তো আল্লাহর কাছে দিয়ে দিল, আর উনি তো বিচার হবে তো নাকি? বিচারটা কেমন হবে? উনার যে আমি টাকা মেরে খেয়েছি বা কথাবার্তায় ব্যবহারে গালিগালাজ কষ্ট দিয়েছি বা এটা ওটা অনেক কষ্ট দিয়েছি, সেই সমস্ত কিছুর জন্য উনি আমার নেকি থেকে, মানে আমার আমলনামা থেকে উনি নেকি নিয়ে নেবে। মানে ইমাম হুজুরের মতন ওইরকম লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, যত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন সবাই আপনার কাছে আসবে আর আপনার আমলনামা থেকে সব নেকি নিয়ে নেবে। বিচারটা এমন হবে, আপনার আমলনামা থেকে নেকি নিতে 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 আপনার নেকি সব শেষ হয়ে যাবে। আর এবং কি ইনি যত গুনাহ করেছিল ইনার গুনাহটা আবার আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। আপনার দেখা যাবে তখন নেকির পাল্লা একদম হালকা, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা ওই মানুষগুলো হচ্ছে দেউলিয়া, মানে কিয়ামতের দিনে পুরো ভিখারি। দুনিয়ায় অনেক ভালো কাজ করেছে কিন্তু কিয়ামতে সব আমল শেষ হয়ে যাবে। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত যা করবেন সবকিছু আল্লাহকে খুশি করার জন্য সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবেন। আসেন একটু দরুদ শরীফ আল্লাহ। দাড়ি না রাখলে কি হবে? জি, দাড়ি রাখা কোনো কোনো এতে সুন্নাত, কখনো কখনো ফরজ। দাড়ি অবশ্যই রাখতে হবে। আল্লাহ নবী বলেছে, যে ব্যক্তি দাড়ি চাঁচলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার গলায় ছুরি চালালো, খুর চালালো। ধরে নেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মঞ্চে এখানে আছেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনার হাতে যদি একটা ছুরি, তলোয়ার, খুর ধরিয়ে দেওয়া হয়, আপনি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছুরি দিয়ে, খুর দিয়ে আপনি মারতে পারবেন? কেউ আছেন বাপ? কেউ আছেন? হাত তুলে দেখাবেন। হুজুরের সাথে বিয়াদবি। তার মানে এটা আপনি একটু ভাবেন যে হুজুর যখন বলেছে আমার গলায় ছুরি চালালো, তার মানে এটা একটা বিরাট বড় হুজুরের সাথে বিয়াদবি। বুঝতে পারছেন না? ওই যে দাঁড়িয়ে আছে তো, মাশাআল্লাহ,
আর কার দাড়ি নেই? দাড়ি কার কার নেই দেখি একটু। এই চো, আপনারা দাড়ি রাখবেন, বুঝতে পারছেন না? দাড়ি রাখার চেষ্টা করবেন, দাড়ি রাখবেন। নবীর সাথে হুজুরের সাথে বিয়াদবি হোক, এটা আমরা চাই না। আরে মুসলমান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, সারাদিনে এত গুনাহ করছো, মিথ্যা কথা, এত গুনাহ করছো, কত কি গুনাহ। একটা মানুষের হিসাব করলে আপনি আপনার অন্তরকে প্রশ্ন করুন, আপনি আজকে সকাল থেকে এই এখন 12টা 11 বাজে, সকাল থেকে আপনি কটা ভালো কাজ করেছেন আর কটা গুনার কাজ করেছেন? সৎ আমল আপনি কি করেছেন এটা একবার ভাবুন। আপনি ভাবলে বুঝতে পারবেন এই সপ্তাহে আপনি কটা ভালো কাজ করেছেন আর কত গুনার কাজ করেছেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আপনার কবরের হিসাবটা কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, আপনি আপনার হিসাবটা দিতে পারবেন কি, এটা আপনি দুনিয়াতেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। হ্যাঁ, ওই তো মেয়ে, যারা মহিলারা দাঁড়িয়ে আছেন, মায়েরা আপনারা একটু সবাই বসে যান, জায়গা থাকলে। জায়গা আছে তো? যে কষ্ট না করে বসেন, আপনাদের লিয়েও বলবো, শুধু তো সবাই এদেরকে ঝাড় দিচ্ছে, আপনাদের তো ঝাড়া হচ্ছে না কিছু, আপনাদেরকেও বলছি। মেলা ফেলা তো যা পরিস্থিতি দেখলাম, তো মোটামুটি বলবো, দাঁড়ান এগুলো ছেড়ে দিই। কাঁকড়া 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 খাওয়া, চিংড়ি মাছ খাওয়া বলে এক একটু বলবেন। আচ্ছা, কাঁকড়া খাওয়া, চিংড়ি মাছ খাওয়া, এটা হচ্ছে মাকরুহ। কাঁকড়া চিংড়ি মাছ মাকরুহ, গুনাহ হবে, এটা না খাওয়াটাই উচিত, বুঝতে পারছেন না? তাকওয়া, তাকওয়া যারা করতে চায়, তাকওয়া অবলম্বনকারী যারা হতে চায়, আল্লাহ ভয়, খোদার ভয়, তাকওয়া যদি করতে চান, তাহলে চিংড়ি মাছ এগুলো খাবেন না, এগুলো মাকরুহ। বিড়ি, সিগারেট, ধূমপান, এগুলো আপনার বিড়ি সিগারেটের কথা মাকরুহে তাহরিমি বলা হয়েছে, হারামের পর্যায়ে, বেশি খেলে হারাম হয়ে যায়, ওটা বুঝতে পারছেন না? হারাম হয়ে যায়, গুনাহ অবশ্যই হবে, খাওয়া যাবে না, বুঝতে পারছেন না? এগুলো ছেড়ে দেবেন। ছোট ছোট বিষয় এগুলো, আপনারা ভাববেন না যে ছোট ছোট গুনাহ বলে মাকরুহ বলে, মাকরুহ তো কিছু জিনিস নাই, খাচ্ছি খেয়েই যায় না, চালিয়ে দিই না। বাপ, কিয়ামতের ময়দানে ছোট ছোট, আরে ভাই ছোট ছোট পাথরেতেই মানুষ হোঁচট খেয়ে পড়ে, বড় পাথরে হোঁচট খেয়ে পড়ে না। কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট গুনার জন্য আপনি আল্লাহর দরবারে ধরা পড়ে যাবেন, বড় বড় গুনাহ নয়, বুঝতে পারছেন না? মানুষ ছোট পাথরেই হোঁচট খেয়ে পড়ে যায়। এজন্য ছোট গুনাহকে ছোট মনে করবেন না, গুনাহ তো গুনাহ, বুঝতে চান না? কাবিরা কি সাগীরা অত দেখার দরকার নেই, গুনাহের কাজ নিষিদ্ধ করব না। আছে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই পড়েন, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। সবাই মিলে বলে, সবাই মিলে। আচ্ছা বাপ, এই যে এই একটুখানি জায়গা ফাঁকা আছে, একটু পূরণ করে দেবেন এটা। একটু আসেন না, একটু আসেন না, হ্যাঁ চলে আসুন ভাই, একটু ভালো হয় তো নাকি? আসে আসুন। হ্যাঁ, গরম হচ্ছে বুঝতে পারছি, আপনারা বসে আছেন, আপনাদেরও গরম হচ্ছে, আমি ওয়াজ করছি, আমারও বহুত গরম হচ্ছে, বুঝতে পারছেন? আসে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর
দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি সবাই মোহাব্বতের সাথে ইশকের সাথে বলেন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন সোয়ে, নবী যেথায় আছেন সোয়ে, জান্নাতের ওই টুকরা বল করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহ सैयदना मौलाना। यूं तो जन्नत में सब है मदीना नहीं, मगर मदीने में जन्नत मौजूद है। जोड़े बोलो सुभान अल्लाह। জান্নাতে মদিনা নাই, কিন্তু মদিনাতে জান্নাত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতে মদিনা নাই। আল্লাহ নবীর সম্মান, হুজুরের সম্মান, এইটা খেয়ে বলি, একটু বলে দিই আমি। হ্যাঁ, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মাকাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন মাকাম দিয়েছেন দেখেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন, আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার হাকিকাতটা একবার দেখতে চাই। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, তুমি যদি আমার হাকিকাত দেখতে চাও তাহলে তোমাকে আরো 2 কদম আগিয়ে সিদরাতুল মুনতাহায় প্রবেশ করতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি জিবরাইল যদি আর একটা কদম পার হয়, একটা কদম আগে বাড়ায়, তো আমি জিবরাইল আগুনে, আমি জিবরাইল পুড়ে যাব। আমি জিবরাইলকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে তোমরা সিদরাতুল মুনতাহায় প্রবেশ করবে না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এটাই হলো আমি রাসূলের হাকিকাত। তোমরা যেখানে আসতে পারো না, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক সেখানে আসার হুকুম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার হাকিকাত কেবলমাত্র আমার আল্লাহ পাক জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আরশে আজিমে উঠছেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে, হযরতে মূসা আলাইহিস সালামের তিনার একটা মুজিজা ছিল যে তিনি আল্লাহকে দেখতে, আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ের উপরে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আপনাকে একবার দেখতে চাই। হযরতে মূসা নবী যখন তুর পাহাড়ে উঠছে, তখন তিনার পায়েতে জুতো ছিল, জুতোটা খুলতে বললেন। আল্লাহ পাক বললেন, মূসা, তুমি তুর পাহাড়ের উপরে জুতোটা খুলে ওঠো। আর মুস্তাফা হাবিবুল্লাহ হুজুর যখন আরশে আজিমে গিয়েছিলেন, আরশে আজিমে হুজুর উঠছে, আমার নবী আগে থাকতে জুতোটা খুলে দিয়ে আরশে আজিমে উঠছে। আল্লাহ পাক বলছে, হাবিব, জুতো খুলবেন না। হাবিব, আপনি জুতোটা পরে নিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমে উঠে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের দাম বেশি না তুর পাহাড়ে? বলে আরশে আজিমে, আরশে আজিমে কে থাকে? আল্লাহ। আরশে আজিমে উঠছে,
আর হুজুরকে বলছে হুজুর হাবিব জুতো পরেই ওঠো। কি সম্মান, হুজুরের মাকাম আল্লাহ দিয়েছিলেন। সেই হুজুরকে আপনাকে আমাকে নিজের জান থেকে পিয়ার করতে হবে। আমার আগে মাওলানা সামিউল্লাহ ফাতি ভাইজান ওয়াজ নসিহত করছিলেন, বলছিলেন মুস্তাফা হুজুরকে ভালোবাসতে হবে, জান দিয়ে পিয়ার করতে হবে। আরে মুখে বললে হয় না, অন্তর থেকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব তোমাদের যেইগুলো আদেশ করবে সেগুলো গ্রহণ করো, হাবিব যেগুলো নিষেধ করবে সেইগুলো তোমরা ছেড়ে দাও। অর্থাৎ আমাদের কর্তব্য মুস্তাফা হুজুর যেই পথটা দেখিয়েছে সেই পথে আমাদের চলা। যদি তুমি নবীকে ভালোবাসো, এখনকার মানুষ আপনারা কাকে ভালোবাসি আমরা নিজেরাই পেয়ে যাব। আমরা কাকে ভালোবাসি? কেউ আমরা বাপকে ভালোবাসি, কেউ আমরা মাকে ভালোবাসি। যারা বাপকে ভালোবাসি দেখবেন বেশি আব্বার কথাই মনে পড়ে। যারা মাকে ভালোবাসি তাদের মায়ের কথাটাই মনে পড়ে। যারা আপনার বোনকে ভালোবাসি, বোনকে বোনের কথাটাই বেশি ভাববেন। স্ত্রীকে যদি বেশি ভালোবাসেন আপনার খালি সারাদিন খালি বউ বউ করবেন, মানে স্ত্রীর কথা সব থেকে বেশি মনে পড়বে। যুবক তুমি যদি গার্লফ্রেন্ডকে ভালোবাসো তো তুমি গার্লফ্রেন্ডের কথাটাই ভাববে। এখনকার যুবক ছেলেরা যারা প্রেম ভালোবাসা করে তারা সকাল বেলায় হলে ঘুম থেকে ওঠে না, তারপরে আগে গার্লফ্রেন্ডকে ফোন করে, তাই না? বাপেরা তো জানতে পারবে না, বাপেরা তো রাত্রিবেলা ভোঁস ভোঁস করে ঘুমোয়, আর ছেলেরা সারা রাত ধরে হ্যালো হ্যালো করছে, সোনামণি জানুমণি ইটা উটা করে সারা রাত চলছে। আর ফজরের আজান হবে, ইবলিস শয়তান গুজা মারছে ঘুমো ঘুমো। এবার ফজরের আজান হচ্ছে, শুয়ে পড়েছে, সারা রাত চোখে ঘুম নেই, ফজরের সময় ঘুম। আবার ছেলেদের দেখবেন যারা প্রেম ভালোবাসা করে সকালবেলায় মুখ ধোয় নেই, সকাল থেকেই চ্যাটিং ফ্যাটিং ফোন করা শুরু, মুখ না দিয়েই চ্যাটিং ফ্যাটিং শুরু হয়ে গেল। কথা আপনার সারাদিন চলতে ফিরতে, আবার সব সময় কথা। সকালবেলায় খাবে নাস্তা করবে তখনও কথা বলে নেবে। এখন আবার কাজ কাম করতে করতে কানে বল্টু গুঁজে কথা হয়, মানে হেডফোন গুঁজে কথা বলছে। দুপুর বেলায় খাওয়ার সময় তখনও কথা, দুপুর বেলায় কথা, আবার রাতের বেলা সারা রাত চলে। মানে ওই ছেলেটা, ওই যুবকটা, ওই মেয়েটাকে নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করছে, ভাবছে। মানে ভাবতে হবে আপনি যাকে বেশি ভালোবাসেন তার কথাটাই আপনার বেশি মনে পড়বে। যদি তুমি আমি মুস্তাফা হুজুরকে ভালোবাসতে পারি তো তোমার আমার সারা দিনে বেশিরভাগ সর্বসময় সকালবেলায় দুপুরবেলায় সব সময় মুস্তাফা হুজুরের কথাটাই মনে পড়বে। আর যখন মুস্তাফার কথা মনে পড়বে তখন তুমি ভেবে নাও তুমি ইশকে মুস্তাফা, তুমি ইশকে মুস্তাফা রাসূলের প্রেম, রাসূলের মোহাব্বতকারী প্রকৃত মুমিন বান্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে পিতা মাতা আত্মীয় স্বজন সবাই থেকে ভালোবাসতে হবে। কাকে বেশি? হুজুরকে। পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি সবাই থেকে হুজুরকে বেশি মোহাব্বত করতে হবে। হুজুরকে বেশি না মোহাব্বত করলে চাপা দেন আপনি মুমিন বান্দা হতে পারবেন না। তাহলে আমাদের কর্তব্য হুজুরকে, হুজুরের আদেশগুলো মেনে চলা, হুজুরের নিষেধগুলো আপনার অমান্য করা, মেনে চলা। হুজুর যেগুলো বারণ করেছে সেগুলো আমরা করব না, এগুলো আপনাদের আমার মধ্যে আনা দরকার। আর মেয়েরা যারা আছেন, মহিলারা, তাদেরকে অনুরোধ করব, হ্যাঁ অনেককে দেখছিলাম কিছু কিছু মেয়েরা মাথায় কাপড় দেয় না, চুলটা খুলে রাস্তাঘাটে চুল খুলে বেড়ায়। কি গো চুল খুলে মহিলারা ঘোরে। কিছু কিছু মহিলা আছে চুল খুলে মাথা কাপড় দেয় না, গায়ে মাথায় কাপড় দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাবা সাহাবারা, যেই মহিলাটা মাথায় কাপড় দেয় না ওই মহিলাটা যখন মারা যাবে, ওই মহিলাটা মারা যাওয়ার পরে ওর কবরেতে প্রত্যেকটা চুল বিষাক্ত সাপেতে পরিণত হয়ে যাবে, আর সেই সাপগুলো ওই মহিলার মাথায় দংশন করবে, কামড়াবে। বুঝতে পারছেন না?
তা আপনি আমি চাই না আমার বাড়ির মেয়েগুলো, বউগুলো, মা, স্ত্রী, ফুপা, দাদি, দাদা যারা আছে তারা মাথার চুল খুলে বেড়াক। এটা কি আমরা চাই? খুলে বেরিয়ে তারা যখন মরে যাবে তাদের চুলগুলো সব কবরে সাপ হয়ে যাক চাই? হয়তো হাকিকাতে আপনি দেখতে পাচ্ছেন না। কোনো কবর যদি এখন খোলা হয়, মেয়ের কবর, আপনি হয়তো দেখতে তার কবরের আযাব কি হচ্ছে। কারণ মানুষ মারা গেলে কবরের আযাবটা কি হয় সেটা আড়াল করে দেওয়া হয়। কবরে কি শাস্তি হয় সেটা দুনিয়ার মানুষ দেখতে পায় না, আপনি আমি দেখতে পাবো না। এজন্য বাপ হাত জোর করে অনুরোধ করব, আপনারা যেমন নামাজ কালাম পড়ছেন, আপনারা যেমন তাসবিহ তাহলিল পাঠ করছেন, হ্যাঁ, আপনারা যেমন জান্নাত পেতে চান, তো আপনাদেরও কর্তব্য আমার বাড়ির মেয়েরা, স্ত্রীরা তারাও জান্নাতি হোক, এটাও আমাদের কর্তব্য, এটা আমাদের চাইতে হবে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আমি এখনই উত্তর বলে দেবো। আচ্ছা, প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম, আমি এই উত্তরটা দিয়ে দিই, আমি তারপর আবার প্রসঙ্গে আসছি। ওয়াদা করে যারা পরে মানতে চায় না, যারা ওয়াদা খেলাপ করে তাদের কি হবে একটু বলবেন ভাইজান? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের চিহ্নত, মুনাফিক কিভাবে চিনবো? মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। মুনাফিকের আলামত তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, এক নাম্বার হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, সে যখন কথাবার্তা বলে সে তখন মিথ্যা কথা বলে। যখন যারা দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বেশি বলে, তারা ভাববেন, বুঝে নেবেন তারা হচ্ছে মুনাফিক। দুই নাম্বার হচ্ছে ওয়া ইজা ওয়াআদা আখলাফা, ওয়া ইজা ওয়াআদা আখলাফা, যারা ওয়াদা করে, ওয়াদা করার পরে আবার ওয়াদার খেলাফ করে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। বাপ যারা ওয়াদা করেন, জলসা মাহফিল এটা ওটা যাতেই ওয়াদা করেন, সে 500 টাকা করেন, 1000 টাকা করেন, যাই করেন, ওয়াদাটা পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। কেন? ওয়াদা খেলাপকারী হচ্ছে রাসূল বলেছে মুনাফিক। আমরা মুনাফিক হয়ে মরতে চাই না। আর মুনাফিকের জাহান্নাম সবথেকে নিম্নে, যেই জাহান্নামের নাম হলো হাবিয়া। যেই জাহান্নামের নাম কি? হাবিয়া। সব থেকে নিম্নে মুনাফিকেরা থাকবে। 3 নাম্বার হচ্ছে ওয়া ইজা ওয়াদা খুলাফা ওয়া ইজা উতুমিনা খান। 3 নাম্বার হচ্ছে ওয়া ইজা উতুমিনা খান, যারা আমানতের খেয়ানত করবে। আমি আলফাজ আপনার কাছে 5000 টাকা রাখলাম, আবার কিছু মানুষ আছে এখন টাকা পয়সা রাখলে সে আবার টাকাটা খেয়ে নেয়। এই যে আমানত, আমি আপনার কাছে কোনো শুধু টাকা আমানত হয় না, এখনকার ফটো, আপনার যে কোনো বস্তু, যে কোনো জিনিস আমানত হিসাবে কেউ যদি বলে যে আমি আপনার কাছে আমানত হিসাবে রাখলাম, অবশ্যই তার বস্তুটা, তার যেটা, সেটা আপনাকে ফিরিয়ে দিতে হবে। যদি আপনি সেটা ধ্বংস করে দেন, খেয়ে নেন, মেরে নেন, তাহলে সেটা আমানতের খেয়ানত হবে, সেটা মুনাফিকের লক্ষণ। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? ব্যাস, আসেন যে কথা বলছিলাম, যে কি বলছিলাম যেন মনে পড়ছে কি? হ্যাঁ, নারীদের চুল, ঠিক বলেছেন। মহিলারা চুল যারা খুলে বেড়ায় তাদের চুলগুলো কবরে সাপ হয়ে যায়। বাপ, আমরা যেমন জান্নাতি হতে চাই, আমাদের মহিলারাও জান্নাতি হোক, এটাও আমাদের চাইতে হবে। অতএব আপনাদেরকে, মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, মাথায় কাপড় দাও, পর্দা করো, বেপর্দায় ঘোরাঘুরি করুনি, বরখা পরো। মেয়েদেরকে, যাদের মেয়েরা আছেন, বরখা কিনে দেবেন, বরখা পরো, হিজাব করে থাকো, হিজাব করে থাকবে। আরে মেয়েরা হচ্ছে ব্র্যান্ড, মহিলারা হচ্ছে ব্র্যান্ড। একটা ব্র্যান্ড কেমন ব্র্যান্ড? একটা সোনা দামি না কম দামি? বলে দামি। মহিলারাও হচ্ছে ওই রকম দামি। সোনা যেমন খোলা জায়গায় রাখা যায় না, খোলা জায়গায় নিলেই মানুষ হাত বেরিয়ে চুপকে রাখে দিয়ে নেবে, মোটামুটি লুকিয়ে রাখিয়ে। সোনা যেমন একটা দামি জিনিস, ওটা কাঁচের আয়নার ভেতরে রাখতে হয়, মানে আবৃত করে ঢেকে রাখতে হয়। ঠিক তেমন মহিলারাও এরকম ব্র্যান্ড, মহিলারাও ওই রকম দামি জিনিস। ওটা খুলে রাখার জিনিস নয়, ওটা আপনাকে পর্দা করতে হবে। বুঝতে পারছেন না? যেসব মহিলারা ছেঁচড়া, বেপর্দা, ছেঁচড়া সব আছে, কিছু মেয়েরা আছে বেহায়া নির্লজ্জের মতন, কিছু মেয়েরা আছে আবার ইনস্টাগ্রাম আইডি খুলে আবার টিকটক করে। আপনারা তো যারা ইনস্টাগ্রাম চালাননি জানেননি হয়তো, ইনস্টাগ্রাম আইডি খুলে টিকটক ভিডিও করে। কি গো যুবক ভাইরা আছে তো জলপায়ে, ড্যান্স করে। ওরে বাবা, কি ভাবে ক্যাটরিনা কাইফ, সব থেকে বিশ্ব সুন্দরী ভাবে নিজেকে।
টিকটক ভিডিও করে, ড্যান্স করে, সেই ভিডিওটা ছাড়ে আপনার সোশ্যাল মিডিয়ায় কিছু লাইক পাওয়ার জন্য, কিছু কমেন্ট পাওয়ার জন্য। হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, বাপ তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। মা বোনেদের বলবো, তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। অতএব তুমিও মারা যাবে, আমিও মারা যাব। অতএব তোমার চেহারা, তোমার শরীরটা দেখে কোনো পুরুষ আকৃষ্ট হোক, কোনো খারাপ আপনার সেন্টিমেন্ট তার মাথায় চলে আসুক, এটা করা যাবে না। আপনারা মহিলারা হচ্ছেন যেমন ফুল, আপনাদের মহিলাদেরকে রাসূল বলেছে গোলাপ ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ব্র্যান্ড, অতএব ব্র্যান্ড সোনা দামি জিনিস দামির মতন থাকতে চান, আর কমা দামি হতে যাবেন না। এলোখেলো হয়ে যাবেন, জীবন ধ্বংস হয়ে যাবে। চরিত্র ঠিক রাখুন, মাথায় রাখবেন সাদা কাপড়ে লাল রক্ত লাগলে যেমন সেই রক্তের দাগটা যেমন তোলা মুশকিল হয়ে যায়, কোন মহিলার চরিত্রে যদি সামান্য পরিমাণ কিছু দাগ পড়ে যায়, খারাপ নেচারে যদি চরিত্রে আখলাকে যদি দাগ পড়ে যায়, সেই দাগটাও তুলতে কষ্ট হবে। আপনার যখন বিবাহ হবে, আপনার এখনকার বিবাহ হলে ছেলেরা যখন বিবাহ করতে আসে, ছেলেদের ফ্যামিলি মেয়েদের আগে খোঁজ নেয়, মেয়েটা ভালো কিনা, মেয়েটা সৎ কিনা, খোঁজ লাই না, ফ্যামিলির খোঁজ লাই, মেয়ের খোঁজ লাই। অতএব মেয়ের যখন এলাকার মানুষদের মধ্যে 500 জনের মধ্যে 2টো মানুষ তো ভালো বেরোবে নাকি, সত্য কথা তো বলে দেবে, ওই মেয়েটা অমুকের, মহিলাটা অমুক গো, তমুক করে, হ্যান করে, ত্যান করে, তখন শুনে কি হবে, বিয়েটা কেটে যাবে। বুঝতে পারছেন না? আবার এখনকার কিছু আবার লোক আছে, খারাপ লোক আছে, যারা আবার হিংসা করে ইচ্ছা করে বিয়ে কেটে দেয়, মিথ্যে কথা বলে। বুঝতে পারছেন না? সব ফেরেশতারা যাও কবরে চোখ সব কি বলে ব্লু করে দেবে নাকি, সব ঠ্যাং খুলে নেবে, ঠ্যাং খুলে নেবে। আল্লাহর মার আমরা দেখিনি, আযাব দেখিনি, তাই তো আমরা এত দুনিয়ার জমিনে আমরা গুনার কাজ করছি। যদি আমরা, আল্লাহ নবী বলেছে জাহান্নাম যদি কোনো ব্যক্তি একবার দেখতো, ওই ব্যক্তিটা কোনোদিন আর জীবনে আল্লাহর হুকুম অমান্য করতো না, ছেড়ে দিত না। বুঝতে পারছেন না? এ যুবক তরুণেরা, তাই তো আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিয়েছে। আল্লাহ পাক পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ পাক সময় দিচ্ছেন। আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে আমাদেরকে ছাড় দিচ্ছে, তবে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ছাড় দিয়েছিল, আল্লাহ পাক নমরুদকে ছাড় দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক ছেড়ে নেয়নি। এ যুবক, এমন করে আল্লাহর আইন যারা মেনে চলবে না, আল্লাহর হুকুম যারা অমান্য করবে, যুগে যুগে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিল, আজও আল্লাহ পাক আপনাকেও আমাকেও ধ্বংস করে দিতে পারে। এই কিছুদিন আগের কথা, 1 সপ্তাহ আগে মায়ানমারে ধ্বংস, মায়ানমারে আপনার ভূমিকম্প হয়েছে। আমাদের এই পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম বলেন, আমাদের উলুবেড়িয়া, আমাদের হাওড়া জেলা, হুগলি জেলা, কলকাতা, সমস্ত জেলায় ভূমিকম্প হয়েছে। আল্লাহ পাক কেন ভূমিকম্প দেয়? বান্দারা যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, বান্দারা যখন গুনাহের কাজ বেড়ে যায়, জিনা ব্যভিচারী বেড়ে যায়, তখন আল্লাহ পাক এই সমস্ত গজব আযাব দিয়ে বান্দাদের সতর্ক করে, বান্দা আমার দরবারে ফিরে আসো। মায়ানমারে হাজার 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 মানুষ মারা যাচ্ছে ভূমিকম্পে। তবে মায়ানমারে ভূমিকম্প হয়েছে, আমি একদম কষ্ট পাইনি, সত্যি বলছি। কিছু মানুষ তারা বলছে মায়ানমারে ভূমিকম্প হলো, কত মানুষ কষ্ট, কত মানুষ মরে গেল, আমি কিন্তু কষ্ট পাইনি। কেন জানেন? ওই মায়ানমারের মানুষগুলোই আমার মুসলমান ভাইদেরকে কয়েক বছর আগে রোহিঙ্গা যারা মুসলমান ছিল, সব মুসলমানদেরকে কুঁচো কাটা করেছিল, মায়ের কোলে শিশুদেরকে কোল থেকে টেনে হত্যা করেছিল, মায়েদেরকে, গর্ভবতী মায়েদেরকে পর্যন্ত ছাড়েনি। আপনার বাপ, বয়স্ক, ইয়ং, যুবক, মহিলা কাউকে ছাড়েনি, সব লাইন দিয়ে কুঁচো কাটা করেছিল রোহিঙ্গাদের। ভিডিও এখনো আছে, রোহিঙ্গাদের মুসলমানদেরকে মেরেছিল, ভিডিও এখনো আছে। কেন না? ওরা মুসলমান। আরে ভাই,
কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এসব করছো? একটা জিনিস ভাবো না, মানব তো, এটা তো মানুষ, ধর্মের বিভেদ থাকতেই পারে, ধর্মের বিভেদ থাকতেই পারে, কিন্তু তুমিও মানুষ আমিও মানুষ। আমিও কোনো হিন্দু ভাইকে কষ্ট দেবো না, কোনো হিন্দু ভাইয়েরও উচিত হবে না আমাকে কষ্ট দেওয়ার। আমি কোনো হিন্দু মন্দিরের হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে তাদের পুজোতে ব্যাঘাত সৃষ্টি করব না। আমার হিন্দু ভাইদেরও কর্তব্য হবে আমাদের মসজিদে এসে আমাদের নামাজে না ব্যাঘাত সৃষ্টি করা। অতএব আমরা একটা জিনিস কি, মিলে মিশে থাকতে হবে। এখন কি হচ্ছে এই নন্দীগ্রামেরই এমএলএ তো নাকি শুভেন্দু অধিকারী, হ্যাঁ, মালটা শুধু সাম্প্রদায়িক দাঙ্গা মারামারি কাটাকাটি খুনোখুনি করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে শুধু দাঙ্গা লাগানোর জন্য আমার হিন্দু ভাইদের চোখেতে বিষ করে দিচ্ছে মুসলমানদেরকে। মুসলমানরা খারাপ, কখন বলছে এই মৌলবাদের বাচ্চারা, কখন বলছে এই পাকিস্তানের বাচ্চারা। এই নন্দীগ্রামের জমিন আজকে আমি বেশি বলে যাচ্ছি শুভেন্দু অধিকারী। আরে হাওড়া জেলার দিকে বলি তো, নন্দীগ্রামের মানুষেরা কিছু কিছু ভাইরা বলে আসো না দেখি নন্দীগ্রামে এসে তুমি ওই শুভেন্দু অধিকারীর বিরোধী করে যাও। আজকে নন্দীগ্রামের মাটিতেই বলে যাচ্ছি, শুভেন্দু অধিকারী হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, হিন্দু মুসলমানের সাথে মারামারি বাঁধানোর জন্য হিন্দু ভাইদের বলছে এক হও, হিন্দুরা এক হও, এক হও। কালকে মুসলমানদের নেতারা এসে বলবে তোমরা এক হও, এক হয়ে কি সব মারামারি করবে না। আমাদের এই সব করলে হবে না। তুমিও মানুষ আমিও মানুষ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আজকে নন্দীগ্রামের মাটিতে বলে যাচ্ছি, হিন্দু ভাই যারা মাইকের আওয়াজ যারা পাবেন তাদেরকে বলে যাচ্ছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। তোমার ধর্মে আমি ব্যাঘাত সৃষ্টি করব না, তুমিও তোমারও কর্তব্য হবে আমার ধর্মে ব্যাঘাত সৃষ্টি না করা। অতএব মানব জাতি হিসাবে একে অপরের সাথে আমরা মিল বন্ধন ভালোবাসা বন্ধন নিয়েই থাকতে চাই, ভালোবাসা বন্ধন নিয়েই আমরা এই মাটিতে বাংলার মাটিতে থাকতে চাই। কোন সাম্প্রদায়িক দলকে 2026-এ কি আপনারা মেনে নেবেন? আপনারা তো নন্দীগ্রামেরই মানুষ, তাই তো? হ্যাঁ, এই নন্দীগ্রামের 2026-এ আপনারা ইলেকশনে এই সাম্প্রদায়িক দল বিজেপিকে আপনারা মেনে নেবেন? আমাদের রুখে দাঁড়াতে হবে। কেন? এরা হচ্ছে কি জানেন, হিন্দু মুসলিমের মধ্যে শুধু মারামারি বাঁধাতে চাইছে, মুসলিমদেরকে খারাপ করতে চাইছে। বুঝতে পারছেন না? না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সতর্ক থেকে আমাদেরকে ওদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কোন হিন্দু ভাইকে আমরা কষ্ট দেবো না, কাউকে কষ্ট দেবো না। তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি না। বুঝতে পারছেন না? তো বাপ আসেন, এই যে আমি যে কথা বলছিলাম, তারপরে রোহিঙ্গা ভাইদেরকে মুসলমান ভাইদেরকে মারলো কুচালো। আজকে আল্লাহ পাক তখন ছাড় দিয়েছিল, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি। আজকে বুঝিয়ে দিচ্ছে মায়ানমারের মানুষ যারা মেরেছিল তারা সব ছিল বৌদ্ধ ধর্মের মানুষ। বৌদ্ধ ধর্মের মানুষদেরকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে যে আমি আল্লাহ ভুলে যাই না, ছাড় দিই না। এবার আপনি প্রশ্ন করতে পারেন, মায়ানমারে তো অনেক মসজিদও ভেঙেছে, ভূমিকম্প হলো, মায়ানমারে প্রায় 51 থেকে 52টা মসজিদও ভেঙে গেছে, তার মধ্যে 350-350-র উপরে এখন মুসলমানও মারা গেছে। তাহলে লাভটা কি হলো? মুসলমানরাও মরছে। আরে লাভটা কি? একটা সময় যখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, আর আমার আল্লাহ পাক যদি গজব দেওয়ার মন করে কোন জায়গায় গজব দেবে, এই 7 নম্বর জলপাইতে কি আল্লাহ পাক বেছে বেছে গজব দেবে? কথা বললেন না কেন? তার মধ্যে 7 নম্বর জলপাইয়ে ধরে নেন 500 জন মানুষ আছে এলাকায়, 500টা মানুষই খারাপ। তার মধ্যে 500টা মানুষের মধ্যে 2টো মানুষ কি 5টা মানুষ তো ভালো থাকবে নাকি? আল্লাহ পাক কি ওই 5টা মানুষকে বাদ দিয়ে গজব দেবে? সম্ভব? তো আল্লাহ পাক সবাইকে বুঝাচ্ছে, দুনিয়ার মানুষকে সতর্ক করছে, পরিবর্তন হয়ে যাও, আমি আল্লাহ, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, তওবা করো, মাফ চাও। আল্লাহ পাক যদি বান্দারা যদি আল্লাহর হুকুম অমান্য করে, যখন জিনা ব্যভিচারী ইটা ওটা হারাম মদখোর জুয়াখোর গাঁজাখোর বেড়ে যায়, তখন আল্লাহ পাক শাস্তি দেয়, গজব দেয়। এরকম দাউদ নবীর যুগে তো
আল্লাহ পাক গজব দিয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালামের জামানাতেও আল্লাহ গজব দিয়েছিল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ নবী এমন করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার নবী দাউদ তোমার উম্মত উম্মতিদের বলো, তোমার উম্মত উম্মতিরা জানো, তোমার উম্মত উম্মতিদের কারে আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মতিদের জন্য শনিবার দিনটাকে আমি আল্লাহ জুম্মার দিন বলে ঘোষণা করলাম। শনিবার দিনটা হলো জুম্মার দিন। শনিবার দিনেতে তোমরা ইবাদত বান্দেগি করবে। আর আমার নবী পাকের জামানায় আমাদের জুম্মা হলো শুক্রবার। আর দাউদ নবী আলাইহিস সালামের জন্য তখন শরিয়াতে আল্লাহ পাক বললেন জুম্মার দিন হলো শনিবার। শনিবারে মাছ ধরা। আপনার দাউদ নবীর বেশিরভাগ উম্মাহ ছিলেন মৎস্য ব্যবসায়ী। বনি ইসরাইল যারা ছিল তারা ছিল দাউদ নবীর গোত্র। এই যুবকেরা আপনারা হযরত দাউদ নবী আমল করে তিনার উম্মত উম্মতিদের বললেন, আমার উম্মতিরা শনিবার দিনটা আল্লাহ পাক ইবাদত করতে বলেছে। শনিবার দিনটা আল্লাহ পাক ইবাদত বান্দেগি করতে বলেছে। ও আমার উম্মত উম্মতিরা তোমরা শনিবার দিনটাতে আল্লাহর ইবাদত করো, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, মাছ ধরা ছেড়ে দাও। এমন করে দাউদ নবীর উম্মত উম্মতিরা দাউদ নবীর কথা মানলো না, দাউদ নবীর কথা শুনলো না। তারা শনিবার দিনেতে মাছ ধরতো। এই যুবক, ওই সময় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে যে প্রধান লিডার ছিল, যে প্রধান নেতা ছিল, সে আপনার বনি ইসরাইলের মানুষদের বলতে লাগলো, এ বনি ইসরাইলের মানুষেরা আমাদেরকে দেখো, আমরা শনিবার দিনে মাছ ধরতেছি, আল্লাহ পাক আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিচ্ছে না, আল্লাহ পাক আমাদের আযাব দিয়ে শেষ করে দিচ্ছে না। ও বনি ইসরাইলের ভাইরা, তোমরা শনিবার দিনেতে তোমরা আমাদের সাথে মাছ ধরো, এই দিনে মাছের ব্যবসা করো। দাউদ নবী আলাইহিস সালাম উম্মত উম্মতিরা বেশি সংখ্যক উম্মত মাছ ধরায় ব্যস্ত হয়ে গেল। এমন করে দাউদ নবীর কাছে মাত্র কয়েকজন উম্মত দাউদ আলাইহিস সালামের কাছে এসে ইবাদত বান্দেগি করত শনিবার দিনে। এ যুবকেরা আপনারা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের ওই যে ভালো যে কজন উম্মত ছিল, তারা একদিন সকাল বেলায় দেখলো তাদের এলাকার প্রত্যেকটা মানুষের কোনো আওয়াজ আসছে না, এলাকাটা পুরো নিঃশব্দ, এলাকাটা পুরো চুপ হয়ে আছে। ওই যারা ভালো উম্মাহ ছিল তারা কিছুটা আগিয়ে গিয়ে দেখলো যারা মানুষ ছিল, বেশিরভাগ মানুষ সবাই যারা মাছ ধরতো সবাই বানরে পরিণত হয়ে গেছে। সবাই কি হয়েছে? বাঁদর হয়ে গেছে। বানর মানুষ থেকে আল্লাহ সব মানুষকে বানর করে দিয়েছে। ওরা তো দেখে যখন ওদের সামনে গেল তখন বানরগুলো লাফ মেরে মেরে এসে ওই ভালো উম্মতিদের কাছে এসে পায়েতে এসে ঝরঝর করে কেঁদে কেঁদে বলল, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জন্য দাউদ নবীর কাছে একটু গিয়ে বলেন, দাউদ নবী জানো আমাদের জন্য একটু ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে, আমাদের যেন মাফ করে দেয়। ওনাদের স্ত্রীরা, ওই স্বামীদের স্ত্রীরা তারাও এসে বলল, আপনারা একটু আমার স্বামীদের জন্য দোয়া করুন না, দাউদ নবীকে দোয়া করতে বলুন যেন আল্লাহ পাক এই আযাব থেকে মুক্ত করে। তো দাউদ নবীকে শুনিয়েছিল। ভালো উম্মাত গুলো বলেছিল সময় থাকতে পরিবর্তন হওয়াটা খুবই দরকার। সময়কে গুরুত্ব দেওয়া, প্রত্যেকটা মানুষের সময়কে গুরুত্ব দেওয়া বিশাল প্রয়োজন। এক সেকেন্ডকে কম ভাববেন না, এক মিনিটকে কম ভাববেন না, কারণ মৃত্যু এমন একটা জিনিস, একটা বান্দার মৃত্যু যদি লেখা থাকে, আমি আলফাজের যদি মৃত্যু লেখা থাকে, আমি আলফাজের এই মৃত্যুটা এক সেকেন্ড লাগবে না,
আমি 1 সেকেন্ড কথা বলতে পারবো এটার গ্যারান্টি নেই। আপনারা এখানে ওয়াজ শুনে বাড়িতে ফিরে যাবেন এরও কোনো গ্যারান্টি নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে মৃত্যুর যখন গ্যারান্টি নেই তখন আপনাকে আমাকে ভালোভাবে চলতে হবে। সব সময় মাথায় রাখবেন যে আমিও তো মারা যাব। আরে এখনকার মানুষের মাথায় চিন্তা ঢুকে গেছে, এই তো সবে 20 বছর বয়স, এই তো 20 বছর বয়স, এই তো 25 বছর বয়স, এখনো 50-60 বছর বাঁচবো তারপরে মরবো না। 50-60 বছর 70 বছর বাঁচার গ্যারান্টি আছে কি তুমি জানো না? আমরা কেউ জানি না কে কখন মরবো। কত ইয়ং ছেলেরা, যুবক ছেলেরা 7 নম্বর জলপাই এই গ্রামেতে কত ইয়ং ছেলেরাও মারা গেছে, ছোট ছোট বাচ্চারাও মারা গেছে, ছোট ছোট কোলের শিশুরাও মারা গেছে। তারাও জানতো না এত অল্প বয়সে মারা যাব। তুমি আমিও ঠিক জানি না কখন মরে যাব। তো মৃত্যুর চিন্তাটা আপনাকে আমাকে রাখতে হবে যে আমি যদি এক্ষুনি সত্যি মারা যাই তাহলে আমার কি হবে। আমি যদি এক্ষুনি মারা যাই আমি কি কবরে জবাবদিহি করতে পারবো? এটা আপনাকে সব সময় ভাবতে হবে। বুঝতে পারছেন? এই অন্তরে খাউফে ইলাহি, আল্লাহর ভয় যখন আপনি আনবেন আপনার অটোমেটিক পরিবর্তন হতে পারবেন। আপনার জীবন আপনি অটোমেটিক পরিবর্তন করতে আস্তে আস্তে পারবেন। তো দাউদ নবীর কাছে যখন শোনালো এই কথা, দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন। কিন্তু আল্লাহ পাক ওই জাতিকে, বনি ইসরাইলদের ওই গোত্রকে আল্লাহ পাক ওরা 3 দিনের মধ্যে সবাই মারা গিয়েছিল। ওই জাতিকে আল্লাহ 3 দিনের মধ্যে সব ধ্বংস করে দিয়েছে। এইরকম ঠিক যুগে যুগেও যারা আল্লাহর অমান্য করেছিল আল্লাহ পাক তাদের ধ্বংস করে দিয়েছিলেন। এমন করে অনেক নবী আলাইহিমুস সালামেরাও ছিল যাদের উম্মতেরা কথা শুনতো না, তাদের হুজুরে তাদের আইন মেনে চলতো না, আল্লাহর হুকুম মেনে চলতো না বলে নবীরা অনেক দোয়া করেছিল আল্লাহ গজব দিয়ে শেষ করে দেন। অনেক নবীর উম্মাদদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। কিন্তু একটাই নবী ছিল যেই নবী দিন রাত কষ্ট করেছিল, যেই নবী পাথরের আঘাত খেয়েছিল, যেই নবীকে আপনার ছোট ছোট বাচ্চারা পাগল বলেছিল, যেই হুজুরকে আপনার কবি বলেছিল, সেই হুজুরকে তায়েফের ময়দানে রক্তেই রক্তাক্ত করে দিল। তায়েফবাসীরা পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসীরা পাথর দিয়ে মেরে মেরে হুজুরের শরীর থেকে রক্ত ঝরছে। হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর ফারিস্তারা এসে হুজুরকে তুললেন। মুস্তাফা হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার যদি হুকুম করেন আমরা এই ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়ে এদেরকে শেষ করে দেব। মুস্তাফা হুজুর একটাই কথা বলেছিল, না। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ এদেরকে আপনি শেষ করে দেবেন না। আল্লাহ পাক এরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ এরা আমাকে বুঝতে পারেনি, তো কি হয়েছে এদের ছেলে একটা সময় আমি রাসূলুল্লাহ আমার জন্য জীবন কুরবান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা হুজুর যদি দোয়া করতেন আল্লাহ সবাইকে কি করত? শেষ করে দিত। আর যদি শেষটাই করে দিত তাহলে ইসলামটা আসতো কিভাবে? হুজুরের রিসালাত আল্লাহর একত্ববাদ। তবে কিছু আবার মানুষ বলে ইসলাম 1500 বছর আগে হয়েছে। ইসলাম 1500 বছর আগে হয়েছে চাচা? ইসলাম 1500 বছর আগে এসেছে না এর আগেও ছিল? এর আগেও শত শত নবী আলাইহিমুস সালাম ছিল। আমাদের আব্বা আদম আলাইহিমুস সালাম থেকে শুরুয়াত হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিমুস সালাম থেকে ইসলামটা এসেছে কয়েক হাজার বছর আগে। যুগে যুগে আল্লাহ একটা করে নবী পাঠিয়েছে, মতান্তরে 2,24,000 1,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। এই নবীরা তারা তাদের সবাই একটাই করে প্রচার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আল্লাহ কি? এক।
আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর কিছু কিছু বর্তমানে মানুষ বলে আবার আল্লাহ আর ভগবান দুটো নাকি এক। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ ভগবান এক? আল্লাহ তো নিজের পরিচয় নিজেই কোরআনে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন হাবিব, আমি আল্লাহ হলাম এক, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই আমার মুখাপেক্ষী। অর্থাৎ আমাদের কোনো প্রয়োজন হলে, কোনো জিনিস লাগলে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন পড়ে না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তিনাকেও কেউ জন্ম দেয়নি। অর্থাৎ তিনার কোনো সন্তান নাই, তিনার কোনো সন্তান নাই, এবং তিনিও কারুর সন্তান নন। এবং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হাবিব আপনি বলুন, আমি আল্লাহ পাক, আমার সাথে কারুর তুলনা চলবে, সমতুল্য মর্যাদায় তুলনা চলবে না। আল্লাহর পরিচয়, আল্লাহ ঘুমান না, আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কেমন দেখতে, আল্লাহর হাত আছে না পা আছে না চোখ আছে অত ভাবতে হবে না বাপ। আল্লাহ আল্লাহর জায়গায় থাক, মুস্তাফা মুস্তাফার জায়গায় থাক। জোরে বলো। বেশি বাড়াবাড়ি করবেন তো মুস্তাফা হুজুরের সাথে বিয়াদবি হয়ে যাবে, আল্লাহর সাথে বিয়াদবি হয়ে যাবে। এখনকার কিছু কিছু মানুষ আছে, আপনার কি বলে ইবলিশ মার্কা লোক আছে, বেশিরভাগ সব ওই ওই কিলে ঝামেলা করে, নবী নূরের তৈরি না মাটির তৈরি। নবী নূরের তৈরি না মাটির তৈরি, তোকে এত কি ভাবতে বলেছে? হ্যাঁ, নবী নূরের না মাটির, এই নিয়ে ঝামেলা। দেখো খালি নবী হুজুর মুস্তাফা সম্মান কেমন? মুস্তাফা তো আল্লাহর পরের স্থানই হচ্ছে মুস্তাফার। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস, নবী মাটির তৈরি না নূরের তৈরি, এত মারামারি কেন, এত কিলাকিলি কেন? বুঝতে পারছেন না আমাদের নিজেদের মধ্যে সব। তবে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী মানি। কি নবী মানি? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমরা নূরের নবী, নূর নবী বলে মানি। যারা মানে না আমাদের অসুবিধা নেই, যে মানে না অসুবিধা নেই। বুঝতে পারছেন না? তুমি নবীকে কর্তা, তোমার বিচার তুমি আল্লাহর কাছে দেবে, তোমার হিসাব তুমি আল্লাহর কাছে দেবে। আমি তোমার কবরে জবাব দিতে যাব না, তুমি আমার কবরে জবাব দিতে আসবে। কেউ কারোর কবরে গিয়ে জবাব দেবে? তাহলে তোমার আমার কবরে আমাদেরকে নিজেদেরকেই জবাবদিহি করতে হবে। অর্থাৎ ওই কবরে যাওয়ার আগে আপনার জীবনটাকে গুছিয়ে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আপনার জীবনকে গুছিয়ে যেতে হবে। আপনার এই কবরে চলে যাবে, আপনার আত্মীয়রা সবাই আপনাকে তাড়াহুড়ো করে মাটি দিয়ে চলে আসবে, কেউ রেখে আসবে না। যতই আপনি টাকা পয়সার মালিক হয়, যতই আপনি যাই আপনার থাকুক না কেন, কেউ আপনার ঘরে আপনাকে কেউ রাখবে না, সবাই মাটি দিয়ে চলে আসবে। আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন, মানুষ যখন মারা যায়, মানুষ তখন আওয়াজ শুনতে পায়। কোন মানুষ যখন মারা যায়, ওই মানুষটা দুনিয়ার মানুষের কান্নাকাটি, আত্মীয় স্বজনদের কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। এ যুবক, কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। এমন করে মৃত ব্যক্তিকে যখন একটুখানি আপনার আমার কথাই ভাবে, আপনি আমি যখন মারা যাব, ধরে নেন আমি এখন মারা গেছি। নিজের অন্তরটা একটুখানি চোখটা বন্ধ করে নিজের অন্তরের দিকে খেয়াল করে দেখেন, আমি এখন মারা গেছি। আমার আত্মীয় স্বজনেরা আমি আলফাজকে তাড়াতাড়ি করে গোসলটা করিয়ে দিয়ে, কাফনটা পরিয়ে দিয়ে, জামা কাপড় গায়ে যেটা ছিল এই জামা কাপড় খুলে দিয়ে, সাদা কাফন করিয়ে দিয়ে, আর আপনাকে আমাকে কবরের মধ্যে নিয়ে যায়, খাটিয়ায় করে কবরের মধ্যে নিয়ে যায়। কবরস্থানে যখন নিয়ে যায়, মানুষ বলতে লাগে যদি বাপ মারা যায়, বাপ সন্তানদের বলতে লাগে, ও আমার সন্তানেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছ? জানো না আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না। মা
যখন মারা যায় মা সন্তানদের বলতে লাগে, আমার সন্তানেরা তোমরা আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? জানো না আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারবো না। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে। মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি কবরের মধ্যে শুইয়ে দেয়। আপনার কোনো বিছানা থাকবে না, কবরের মধ্যে কোনো বালিশ থাকবে না। আপনার 3.5 হাত মাটির কবরে আপনাকে আমাকে শুইয়ে দেবে। মানুষ তাড়াতাড়ি করে মাটি ফেলতে লাগবে। গায়েতে যখন মৃত ব্যক্তির গায়েতে শরীরে যখন মাটি পড়তে লাগে, মৃত ব্যক্তি কথা বলে, কিন্তু তার কথা বলার আওয়াজটা আমরা শুনতে পাই না। এই যুবকের আপনারা এমন করে মৃত ব্যক্তিদেরকে যখন মৃত ব্যক্তিরা বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার গায়েতে কেন এই ধুলা মাটি, এই মাটি কাদা তোমরা আমার গায়েতে ফেলছো? মৃত ব্যক্তি তখন অবধি বুঝতে পারে না যে আমি মারা গেছি। এ যুবক, এমন করে সবাই আপনাকে মাটি দিয়ে গুটি গুটি পায়ে সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, কেউ আপনাকে রেখে আসবে না। বাপ যদি মারা যায়, বাপ সন্তানদের বলতে লাগে, ও আমার সন্তানেরা, জানো না আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না। মা যদি মারা যায়, মা বলতে লাগে, সন্তানেরা আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না, তোমরা আমাকে কোথায় ফেলে রেখে যাচ্ছ? এমন করে সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে। ও যুবক, মৃত্যুর কথা একটুখানি ভাবো। মৃত্যুটা কেমন জিনিস? যখন তুমি মারা যাবে, তোমাকে অনেক মানুষ তোমার চেহারাও পর্যন্ত দেখতে আসবে না। কেননা তোমার চেহারা দেখলে ভয় লাগবে, তোমার চেহারা দেখলে মানুষটার ভয় লাগবে। রাতের বেলায় ঘুমাতে পারবে না, রাতের বেলায় শুতে পারবে না। অনেক মানুষ আছে চেহারা পর্যন্ত দেখবে না। অনেক মানুষ আছে, দুনিয়ার মানুষ এতটা পরিমাণে ব্যস্ত, দুনিয়ার মানুষেরা আপনাকে মাটি দেওয়ার মতন সময় পাবে না। জানাজার নামাজটা পড়ে তাড়াতাড়ি চলে যাবে, মাটি দেওয়ার সময় পর্যন্ত তাদের থাকবে না। ও যুবক, তোমাকে আমাকে মাটি দিয়ে সবাই চলে যাবে, কেউ আপনার আমার পাশে থাকবে না। স্বামী তার স্ত্রীকে কত মহাব্বত করতো, স্ত্রীকে কত ভালোবাসতো, কিন্তু তার বউকে সে কবরে রেখে চলে আসবে, কেউ আপনার পাশে থাকবে না। এমন করে সবাই চলে যাবে। এ যুবকেরা, আপনার আমার মনটা খারাপ হয়ে যাবে, আপনার আমার মনটা খারাপ হয়ে যাবে। আপনি আমি চিন্তা করব, আমার আত্মীয় স্বজনেরা আমাকে সবাই মাটি দিয়ে চলে গেল, যদি তুমি আমি প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার হতে পারি, যদি আমরা আল্লাহর মুমিন বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি যুবক, তাহলে তোমার আমার খবরেতে মুস্তাফা হুজুরকে আনা হবে। মুস্তাফা হুজুর বলবে, আমার উম্মত, দুনিয়ার মানুষ সবাই তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোর সাথে সম্পর্ক কাল কিয়ামত পর্যন্ত শেষ করব না।